রেকর্ডিং স্টার্ট। আচ্ছা, তো আমরা যদি শুরু করি তাহলে আমাদের ফার্স্ট অফ অল যেটা শুরু করতে হবে সেটা হলো আহ, দুইটা ঘটনা। আমরা ফার্স্টে আমরা যে শিখবো সেটা হচ্ছে বিম নিয়ে একটা কথা আর জিনিস। ঠিক আছে? তো এই জিনিসটা যদি একটু ফার্স্টে আলোচনা করি যে ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি আমরা কি জানার চেষ্টা করব সেটা যদি একটু বলি, সেটা হলো সিম্পলি বলতে গেলে তোমাকে একটা বিম দেওয়া আছে। ঠিক আছে? এখানে একটা বিম দেওয়া আছে দেখতে পাইতেছো। এই বিমে এখানে হচ্ছে বিভিন্ন লোড থাকবে। ঠিক আছে? ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের লোড হতে পারে। ইউনিফর্ম লোড হতে পারে। এখন ইউনিফর্ম লোডের মধ্যেও অনেক সময় এই ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম না হয়ে ট্রায়াঙ্গুলার লোড হতে পারে অথবা ট্রাপিজয়েডাল লোড হতে পারে। ঠিক আছে? যেমন আমি এটা ট্রাপিজয়েডাল লোড দেখাইতেছি এখানে। আমার ওয়ান নট তো সবাই দেখতে পাইতেছে, তাই না? ওয়ান নট। জি স্যার। আচ্ছা। সো এরকম ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা পরে আলোচনা করবো। তো এরকম লোড থাকলে তো কি হবে, আমাদের বিমটা কিন্তু বেন্ড হবে, তাই না? ছবিতে যেমন দেখতে পাইতেছো, যেরকম একটু নিচের দিকে এরকম কার্ভ বেন্ড হয়েছে। এই বেন্ড হওয়ার পরে আমাদেরকে জানতে চাবে যে ওর ইনিশিয়াল অবস্থা কি ছিল। ইনিশিয়াল অবস্থা ছিল হচ্ছে এরকম একটা সিম্পল রেক্টেঙ্গেল, তাই না? সিম্পল রেক্টেঙ্গেল, এটা থেকে ও কি হয়ে গেছে, বেন্ড হয়ে গেছে। এরকম এরকম বেন্ড হয়ে গেছে। এই যে এইখান থেকে এখানে যে ওর কতটুক বেন্ড হইলো, এই যে ডিফ্লেকশনটা ওয়াই, মানে এটাকে আমরা বলতেছি ডিফ্লেকশন। ঠিক আছে? এই ডিফ্লেকশনের মানটা কত, এটাই আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে? তো এটা জানার জন্য আমাদের এই বিমের যে এটা যে বেন্ড হইতেছে, কিভাবে এটার মোমেন্ট, এটার শেয়ার কিভাবে ডেভেলপ হইতেছে, এগুলোর জন্য আমাদের লাগবে কি ইকুয়েশন। তো ইকুয়েশনটা কিভাবে আসবে সেটাই হচ্ছে আমাদের এখন জানার বিষয়। তো সেইটাতে যাওয়ার আগে আমি আগে ফার্স্টেই তোমাদেরকে ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কি সেটা আগে তোমাদেরকে বলে দিই। কারণ তোমাদের কিন্তু এন্ড অফ দ্য ডে এই ইকুয়েশনটাই মুখস্থ করতে হবে। কারণ এই ইকুয়েশন দিয়েই তোমাদের ম্যাথটা শুরু হবে আর কি। আর ইকুয়েশনের ভিতরে ইকুয়েশনটা কিভাবে আসলো এটা তো আমি এক্সপ্লেন করবই একটু পরে। তো তুমি যখন এটাকে সলভ করবা, তুমি আলটিমেটলি জানতে পারবা যেটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেটা হলো ইআই ইআই তারপর হচ্ছে d⁴ ডিভাইডেড বাই dx⁴। সহজ কথায় হচ্ছে y এর ফোর্থ ডেরিভেটিভ। ঠিক আছে? y এর ফোর্থ ডেরিভেটিভ প্লাস লোড ইকুয়ালস টু 0। ঠিক আছে? এই ইকুয়েশনটাকে হচ্ছে আমাদের এখন বানাইতে হবে। কারণ তুমি যদি কেমনে বানাইতে হবে এটা যদি তুমি না জানো তাও সমস্যা নেই। কেন? কারণ তোমার এই ইকুয়েশন বানানো পরীক্ষায় আসবে না, মানে ডিরাইভেশন পরীক্ষায় আসবে না। পরীক্ষায় শুধু আসবে এটার ইউজ, তুমি এটা অ্যাপ্লাই করে কিভাবে ডিফ্লেকশন বের করতে পারো। ওকে? তো এইখানে যাওয়ার আগে আমাদের একটু একটু প্রিভিয়াস থিওরি জানতে হবে। ঠিক আছে? তো খুবই শর্ট, এটা আজকের ক্লাস বেশি আগেরটার মধ্যে এত বড় হবে না। তো সেটাকে জানার জন্য আমরা একটু এখানের এই ছবির দিকে একটু তাকাই। আমি একটু আস্তে আস্তে দেখাই তোমাদেরকে, তাহলে তোমরা একটু পরে তোমাদের সুবিধা হবে। তো এখানে তুমি একটা সিম্পলি কার্ভ দেখতে পাইতেছো, যেখানে স্যার ইকুয়েশনটা এখানে একটু যাবেন, আমি লিখি নাই একটু। ইআই d⁴ এটা এটা তোমাদেরকে কোনো স্লাইডও শেয়ার করছে অলরেডি। এখন স্লাইডটাতে অনেক মানে একটু অগোছালোভাবে আছে, তো এটাই আমি একটু তোমাদের সিরিয়াল বাই সিরিয়াল লেখার চেষ্টা করতেছি, যাতে তুমি একটু সিরিয়াল বাই সিরিয়াল জিনিসটা বুঝতে পারো। ওকে, তো এখানে দেখতে পাইতেছো একটা কিন্তু যে রেড কালারের একটা কার্ভ দেখতে পাইতেছো তোমরা, তাই না? এই কার্ভে এই যে কার্ভ দেখতে পাইতেছো, এই কার্ভটা কিন্তু একটা কাইন্ড অফ ফাংশন। তো এই ফাংশনের ছোট্ট একটা পোর্শনের দিকে আমরা তাকাইতেছি। তো এই ছোট্ট এই পোর্শনটা একটা ইমাজিনারি সার্কেলের অংশ। যেই ইমাজিনারি সার্কেলের রেডিয়াস হচ্ছে কত, রো। ঠিক আছে? তো ইমাজিনারি সার্কেলের এই যে এটুকের দৈর্ঘ্য হচ্ছে কি ডিএস। আমরা আর কি এইখান থেকে এটুকু আমরা কাউন্ট করতেছি, এটা হচ্ছে কি ডিএস। ঠিক আছে? আর এটা যে হরিজন্টাল হরিজন্টাল কম্পোনেন্ট কত, ডিএক্স, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট কত, সেটা হচ্ছে ডিওয়াই। তো আমরা তো ছোটোবেলা থেকে জানি যে কোনো একটা কার্ভেচারের ডিস্টেন্স যদি এটা যদি সেন্টারে থাকে এরকম থাকে, সেন্টার থেকে আর ডিস্টেন্সে থাকে এবং সেন্টারে যদি একটা থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারে,
তাহলে এই আর্কের লেন্থ কত? এস। এই এস এর মান কত? কেউ কি বলতে পারবা? জি স্যার, আরেকবার একটু বলবেন কি বলছেন? আমি বলতেছিলাম হচ্ছে তোমার কাছে একটা আর্ক আছে এখানে, বৃত্তচাপ। বৃত্তচাপটা সেন্টার হচ্ছে এখানে। তো এখান থেকে ও রেডিয়াস, ও আর রেডিয়াস বিশিষ্ট একটা আর্ক, যেটা হচ্ছে ও সেন্টারে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। তো থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলে, এস ইজ ইকুয়াল টু আর থিটা, ওটা। হ্যাঁ গুড, এস ইজ ইকুয়াল টু আর থিটা, তাই না? এটা আমরা সবাই জানি যে কোনো বৃত্তচাপের দৈর্ঘ্য। তো সিমিলারলি আমি যদি এইখান দিয়ে এইখানে একটু তাকাই, তাহলে এই যে বৃত্তচাপ সেটা কত? ডিএস। তাহলে এইখানে ডিএস সমান আমি কি লিখতে পারবো? ডিএস সমান লিখতে পারবো হচ্ছে রেডিয়াস ইন্টু অ্যাঙ্গেল, তাই না? তাহলে এই ছোট্ট যে ইয়াটা, ও কিন্তু এখানে ছোট্ট একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, সেটা কত? ডি থিটা ক্রিয়েট করছে। তাহলে এখানে কি হবে? রো ইন্টু ডি থিটা, তাই না? তাহলে আমাদের যেটা দাঁড়াইলো সেটা হলো ডিএস ইকুয়ালস টু রো ইন্টু ডি থিটা। এখন তুমি যদি এই জায়গায় যে আমি গোল্লা দিয়ে রাখছি, এই জায়গায় যদি জুম করো, তুমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতে পাবা না? মানে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাবা না? যেই সমকোণী ত্রিভুজের, আমি যদি এখানে একটু দেখাই, এই সমকোণী ত্রিভুজের হাইটটা হচ্ছে তোমার ডিওয়াই, বেসটা হচ্ছে ডিএক্স, আর এই যে হাইপোটেনাস মানে অতিভুজটা হচ্ছে কি? ডিএস। তাহলে এখান থেকে আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, তাহলে বলতে পারবো যে ডিএস ইকুয়ালস টু ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার রুট ওভার। এটা তো বলাই যায়। তো এটাই যদি আমি এখানে লিখে দিই, স্যার ত্রিভুজটা কোনটা? ত্রিভুজটা হচ্ছে, তুমি যদি এইখানে তাকাও, এই গোল্লার ভিতরে, তাহলে একটা ছোট্ট ত্রিভুজ দেখতে পাবো না? এই ত্রিভুজটাই আমি আর কি এখানে দেখাইছি জুম করে। বুঝতে পারছো? তো এখানে ডিএস এর বদলে আমি যদি এই স্যার ভ্যালুটা, ত্রিভুজ, স্কয়ার আর সার্কেল, এই তিনটার মাঝখানে যে ওই যে ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ডিএক্স দেখাইতেছে এখানে ছোট্ট একটা পোর্শন, এখানে যদি আমি এই টাইপের আমি যে বড় করেছি আর কি এখন, ঠিক আছে? এই ট্রায়াঙ্গেলের কথা বলতেছি, বুঝছো? তো এই ট্রায়াঙ্গেলের মধ্যে কিন্তু ডিএক্স ডিওয়াই, আমরা ডিএস আমরা দেখতেই পাইতেছি। তো এগুলোকে আমি যদি এখানে রিপ্লেস করি, তাহলে যেটা দাঁড়াবে ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার রুট ওভার ইকুয়ালস টু রো ডি থিটা। তো এখান থেকে আমি যদি ডিএক্স কমন নেই ভিতর থেকে, তাহলে ডিএক্স কমন নিলে থাকবে হচ্ছে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু রো ডি থিটা। তারপরে এটা, তাই না? এখন তুমি যদি আরেকটু খেয়াল করো যে আমাদের আহ, এইখানে কিন্তু একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। কীরকম অ্যাঙ্গেল? আমি যদি বলি যে স্লাইড থেকে আমি এই ছবিটা নিয়ে আসি, এই ছবিটার দিকে একটু তাকাই, এই পাশে রাখি আমি এটাকে। তো এই ছবিতে দেখতে পাইতেছো যে আমাদের এই সার্কেলটা কিন্তু, আমি যদি একটা স্পর্শক টানি, এখানে একটা স্পর্শক, এই স্পর্শকটা কিন্তু এখানে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, ঠিক আছে? এখন এখানে যদি তুমি যদি এই লাইনের, এই লাইনের তুমি যদি একটা হরিজন্টাল লাইন, এই পয়েন্টে, এই ভার্টিক্যাল লাইন তুমি জানো, এবং এই পুরোটা তুমি জানো, এটুকু তুমি জানো, তাহলে এটুক কত হবে? ডিওয়াই, এটুক হবে ডিএক্স। তাহলে এই স্পর্শকের ঢাল কত হবে? এম ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স, সেটা কি? টেন থিটা। তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে এখান থেকে এম ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কি? টেন থিটা। এখন আমি যদি এটাকে একবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি পাবো? ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার ইকুয়ালস টু টেন থিটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে কি পাবো? সেক স্কোয়ার থিটা। কিন্তু আমার তো ডিফারেন্সিয়েট করছি এক্সের সাপেক্ষে, কিন্তু এখানে তো আছে থিটা, তাহলে এখানে কি লিখতে হবে? ডি থিটা বাই ডিএক্স। তাহলে আমাদের এখানে যেটা দ্বারা, আমি যদি এখানে ডি থিটার ভ্যালু বের করতে চাই, তাহলে আমি কি পাবো?
আমি পাবো হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইন্টু 1 বাই সেক স্কোয়ার 1 বাই সেক স্কোয়ার থিটা ইন্টু ডিএক্স। এই লাইন থেকে এই লাইনতে পাওয়া যায় না, জাস্ট পক্ষান্তর করছি, এই পাশে গুণ অবস্থা আছে, এই পাশে ভাগ অবস্থায় চলে গেছে, এটাই যদি পাওয়া যায় তাহলে এবার আমি এই সেক থিটার বদলে কি লিখতে পারবো 1 প্লাস টেন স্কোয়ার থিটা। tan square theta। তাহলে আমার এখানে ডি থিটার বদলে কি লেখা যায়, ডি থিটার বদলে লেখা যায় সেটা হলো আমি যদি এটাকে এই আকারে লিখি ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার, নিচে আসবে 1 প্লাস টেন স্কোয়ার থিটা, তাই না? এখন টেন স্কোয়ার মানে কি, টেন স্কোয়ার মানে কিন্তু এইখানে আমরা লিখে রাখছি টেন থিটা, টেন থিটা মানে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে বলতে পারি আমরা ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তো এই যে আমরা একটা ভ্যালু বের করলাম ডি থিটার ভ্যালু, এই ডি থিটার ভ্যালুটা আমরা কোথায় বসাবো বুঝতেই পারতেছো, একটু আগে যে আমরা বের করে রাখছি ডিএক্স ইকুয়ালস টু এটা প্লাস ইকুয়ালস টু রো ডি থিটা, এইখানে আমরা বসাই দিব, মানে এই ভ্যালুটা আমরা এইখানে ইনসার্ট করব। যদি ইনসার্ট করি তাহলে আমরা কি পাই দেখো, আমরা পাই হচ্ছে ডিএক্স রুট ওভার 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু উপরে কি ছিল, রো ডি থিটা ছিল, তাহলে রো ইন্টু এই জিনিসটা, তাহলে এই জিনিসটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস dy বাই dx হোল স্কোয়ার dx। তাহলে আমাদের দুই পাশে dx চলে গেল। তারপরে যদি আমরা রো সমান লিখতে চাই তাহলে কি লিখতে পারবো, দুই পাশে dx চলে যায়, তাহলে আমরা রো এর ভ্যালু বের করতে চাই, রো সমান বলা যায় যেটা হলো এই জিনিসটা এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে গুণ হলে কি হয়ে যাবে 1 প্লাস dy বাই dx হোল স্কোয়ার টু দি পাওয়ার 3/2, আর নিচে থাকবে dy dx স্কোয়ার। এখন আমি যদি এখান থেকে একটু 1 বাই রো বের করার চেষ্টা করি, 1 বাই রো সমান কি লিখতে পারবো ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার 1 প্লাস dy বাই dx হোল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এখন একটা অবজারভেশন যেটা হচ্ছে, যদি এই যে আমরা dy বাই dx লিখতেছি, dy বাই dx এটা অ্যাকচুয়ালি কি ছিল, এটা তুমি যদি খেয়াল করো দেখবা এটা কি ছিল, এখানে দেখো dy বাই dx মানে কি স্লোপ, টেন থিটা, ঢাল। ঢাল। এখন এই ঢালটা যদি থিটাটা যদি অনেক অনেক ক্ষুদ্র হয়, ক্ষুদ্র কখন হবে, যদি এই লাইনটা এত এত উপরে না হয়ে যদি একদম এক্স এক্সির সাথে একদম মিলে যেত, অনেক কম থিটা, তাহলে টেন থিটার মান কি অনেক আরও কম আসতো না, আরও কম আসলে এই জিনিসটার ভ্যালু কি হবে একদম একদম শূন্যের কাছাকাছি। যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে আমরা এই নিচে শুধু 1 আসবে না, যদি নিচে শুধু 1 আসে তাহলে আমরা একটা অবজারভেশন পাই, যদি আমাদের dy বাই dx এর ভ্যালু শূন্যের সমান হয় তাহলে আমরা বলতে পারি 1 বাই রো ইকুয়ালস টু y এর সেকেন্ড ডেরিভেটিভ। তো এখন ধর মনে হতে পারে যে এই অবজারভেশনটা কেন, মানে অ্যাজাম্পশনটা কেন নিলাম, এটা কখন অ্যাপ্লিকেবল হবে, যখন থিটা টেন্স টু 0 হবে, 0 ডিগ্রি, ঠিক আছে? তো এটা কেন একটু পরে বুঝবা। তো আমরা হচ্ছে এই পর্যন্ত কিন্তু কোনো ম্যাথমেটিক্স কিছু করে না, এটা প্রুফ করছি কি, এটা
জ্যামিতিক প্রুফ করছি, অ্যালজেব্রিক প্রুফ। সেটা হচ্ছে আমাদের একটা সার্কেলের এই যে ছোট্ট বৃত্তচাপ, এই বৃত্তচাপের মধ্যে আমাদের এই যে এই ছোট্ট বৃত্তচাপটা কত রেডিয়াসের একটা সার্কেলের অংশ, সেই রেডিয়াসের দৈর্ঘ্যটা আমরা বের করছি। ঠিক আছে, এখন এই রেডিয়াস একটা জিনিস, আর 1/রেডিয়াস এটা কিন্তু কি মিন করে জানো? এটা মিন করে হচ্ছে কার্ভেচার। এটা কি পরিমাণ কার্ভ, ঠিক আছে, এটা হচ্ছে মিন করে কার্ভেচার। তো এটা আমাদের একটু পর কাজে লাগবে আর কি। তো কিভাবে কাজে লাগবে সেটা বোঝার জন্য আমরা যাবো হইতেছে, এবার আমরা যাব মেইন আমাদের কনসেপ্টে, সেটা হচ্ছে এই যে বিমের যে ব্যাপারটা। তো আমাদের যে বিমটা ছিল সেটা হলো এই যে আমাদের যে বিম, তো বিমটাকে যদি আমি এখানে নিয়ে আসি, এগুলো আমাদের দরকার নেই। তো এই বিমটা কিন্তু আগে খুবই মানে সুরা অবস্থা ছিল। তো যখনই ও কি হয়েছে, লোড পড়ছে, ও কিন্তু বেঁকে গেছে। এখন বেঁকে যাওয়ার ফলে কাহিনীটা কি ঘটছে? কাহিনী ঘটছে হচ্ছে ও হচ্ছে এই যে একদম এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমরা যেটা অ্যাঙ্গেল টানি, ও কি এই থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এখানে। ঠিক আছে, তাহলে কি ওর এই যে জিনিসটা কতটুকু বেন্ড হয়েছে? থিটা। এখন যদি আমি ওর যখন সোজা অবস্থায় ছিল, যখন ও স্ট্রেট অবস্থায় ছিল, তখন ওর দৈর্ঘ্য কত? তখন ওর দৈর্ঘ্য হচ্ছে এল। ঠিক আছে, তখন দৈর্ঘ্য খুবই সহজ, এল, কোনো সমস্যা নেই। এখন ও যখন বেন্ড হয়েছে তখন ওর লেন্থ কিন্তু একটু চেঞ্জ হয়েছে না? সেই চেঞ্জটা আমরা এখন বের করতে যাবো। ঠিক আছে, তাহলে এখন দেখো, আমরা যদি বলি এই এল ইকুয়ালস টু কি অবস্থা, এখন এই যখন একদম স্ট্রেট তখন তো আমাদের এলটা তো কোনো কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ক্রিয়েট করে নাই, কারণ থিটার মান হচ্ছে তোমার 0 ডিগ্রি, মানে ইনফিনিটি ইনফিনিটি। তো এখন যখন ও নিজের সেলফ ওয়েটের জন্য কিন্তু একটু বেন্ড হবে, তাহলে হালকা একটু বেন্ড হইলো, এখানে হালকা একটু আমাদের জিনিসটা বেন্ড হইলো। এটা নিয়ে আমরা কনসার্ন না, সেলফ ওয়েট নিয়ে আমরা কনসার্ন। আমরা কি কনসার্ন? এই বেন্ড সেলফ ওয়েট অবস্থায় তখন যদি আমরা একটা লোড দেই, তখন ও কিন্তু আরও বেশি বেন্ড হবে। ওই ওই রিফ্লেকশনটাই আমরা বের করতে চাই অ্যাকচুয়ালি। তাহলে যখন সেলফ ওয়েটটা যখন ও বেন্ড হয়েছে, তখন ওর দৈর্ঘ্য হচ্ছে এল, সেই এল এর মানটা কত? রো থিটা। আর যখন তুমি একটা লোড অ্যাপ্লাই করছো, তখন ওর লেন্থ হচ্ছে এল প্রাইম, তখন ওর লোডটা কত হবে? সেটা হইতেছে, তুমি যদি খেয়াল করে দেখো এখানে রো মাইনাস ওয়াই, এটা হইতেছে কি, যতটুক এই যে ওয়াইটা হচ্ছে কি ডিফ্লেকশন, এই যে ওর এতটুক কিন্তু ও বেশি নিচের নামছে, এখান থেকে একটু নামছে নিচে, এটুকু আমরা বলতেছি ওয়াই, এটুকু আমরা বলতেছি ওয়াই। আর পুরোটা হচ্ছে কি একদম এ টু জেড পুরোটা হচ্ছে কি ওর রো। তাহলে এই রিফ্লেকশন বাদে অংশটা কি? রো মাইনাস ওয়াই। তাহলে আমাদের এখানে এই এল প্রাইমটা কি অ্যাকচুয়ালি? এল প্রাইমটা হচ্ছে ওর রো মাইনাস ওয়াই ইন্টু থিটা, কারণ থিটা কিন্তু আগের মতোই আছে, মানে এখন থিটা কিন্তু চেঞ্জ হয় নাই। ঠিক আছে, থিটা একদম আগের অবস্থাতেই আছে। তাহলে এই দুটো জিনিস আমরা জানতে পারলাম। এখন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ওর স্ট্রেইন কত, স্ট্রেন স্ট্রেন সমান আমরা কি জানি? স্ট্রেন সমান আমরা জানি হইতেছে কি পরিমাণ চেঞ্জ হয়েছে, মানে বিকৃতি বাই আদি দৈর্ঘ্য, তাই না? এখন আদি দৈর্ঘ্য কোনটা? আদি দৈর্ঘ্যকে বলতেছি আমরা এল কে, তাহলে নিচে হচ্ছে কি আদি দৈর্ঘ্য, আর উপরে কি বসবে? নতুন দৈর্ঘ্য আর পুরান দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য, সেটা কত? এল প্রাইম মাইনাস এল। তাহলে আমি যদি এটা বসায় দিই এখানে, এল প্রাইমের মান কত? রো মাইনাস ওয়াই থিটা, আর এল এর মান কত? রো থিটা। তুমি যদি গুণ অবস্থা করো আলটিমেটলি তুমি পাবা হইতেছে মাইনাস ওয়াই থিটা পাবা। তুমি একটু যোগ বিয়োগ করলেই বুঝতে পারবা, এখান থেকে মানগুলো বসালে বুঝতে পারবা, নিজে হচ্ছে এল। তাহলে এটা তুমি পাইলে কি? স্ট্রেন, তাই না? এটা তুমি পাইলে হচ্ছে স্ট্রেন। তো এখন এই এলটা মানে কি? এল মানে একটু আগে আমরা বলে আসছি রো থিটা, তাহলে এল না লিখে আমরা এখানে লিখতে পারি রো থিটা। এখন ধীরে ধীরে কাটাকাটি গিয়ে আমরা আলটিমেটলি স্ট্রেন সমান পাইলাম হচ্ছে ওয়াই বাই রো। একটু আগে আমরা এইখান থেকে একটু আগে কিন্তু আমরা একটু আগে লিখে আসছি যে 1/রো সমান কি? সমান হচ্ছে সেকেন্ড ওয়াই এর সেকেন্ড ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ। এখন এটা কখন? যখন থিটার মান একদম শূন্যের কাছাকাছি, তাই না?
এখন দেখো আমাদের আমাদের যে বিমটা ডিফ্লেক্ট করতেছে এটাও একদম শূন্যের কাছাকাছি না, কারণ দেখো আমাদের মাথার উপর যে বিমটা আছে তোমার বাসা বাড়িতে, এই বিমটাও কিন্তু ডিফ্লেক্ট করেই আছে, কিন্তু তুমি কি এটা বুঝতেছো? মানে একদম তোমার কিন্তু চোখে ধরা পড়তেছি না এমন অবস্থা। মানে হচ্ছে এই থিটাও কিন্তু একদম শূন্যের কাছাকাছি বলেই তুমি এটাকে ধরতে পারতেছো না। সো এই জন্য কিন্তু আমরা তাহলে 1/ρ এর এই মানটা এখানে অ্যাপ্লাই করতে পারি। যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের এখানে যেটা দাঁড়াবে সেটা হইতেছে মাইনাস ওয়াই ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এইটা আমাদের দাঁড়াবে। তাহলে আমরা আলটিমেটলি এই রো এর মানটা বড় মানটা না বসাই, এটাকে আমরা আপাতত না বসাইয়ে রাখি। আমরা যেটা পাইলাম একটু আগে, যেটা হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে স্ট্রেইন সমান পাইলাম হচ্ছে ওয়াই বাই রো, ওয়াই বাই রো। এখন এই মাইনাসটাকে আমি কিন্তু ইগনোর করতেছি, কারণ মাইনাস দিয়ে জাস্ট কী বোঝায়, ডিরেকশন বুঝাইতেছে যে নিচের দিকে বেন্ডিং নাকি উপরের দিকে বেন্ডিং, এই জিনিসটা। তো আমরা আপাতত ডিফল্টভাবে ধরে নিলাম যে নিচের দিকেই বেন্ড হচ্ছে, সো মাইনাসটাকে আমরা মোটামুটি বাদ দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখন স্ট্রেন আমরা তো সবাই হুকস ল জানি, তো হুকস লতে কি বলছে, এই হুকস লতে বলছে তোমার স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, তাই না? এখন তুমি যদি প্রপোর্শনাল সাইনটা তুমি যদি সরায় দাও, তাহলে তুমি কিন্তু কি পাবা, একটা ইলাস্টিসিটি মডুলাস আসবে, ইলাস্টিসিটি মডুলাস ইন্টু স্ট্রেন। তাহলে এখান থেকে আমরা কিন্তু এই স্ট্রেইনের মানটা বসাইতে পারি, কি বসাইতে পারি, এটা হচ্ছে সিগমা ডিভাইডেড বাই ইলাস্টিসিটি মডুলাস। এখন এই সিগমা সিগমা বদলে কিন্তু আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে তোমরা আই থিঙ্ক জানার কথা, তোমরা একটা ফর্মুলা জানো কিনা আমি জানি না, যে এম ওয়াই বাই আই, এই জিনিসটা কি তোমরা জানো? স্ট্রেস সমান এম ওয়াই বাই আই, জি স্যার। এ তোমরা জানো। তাহলে আমরা এখানে এই মানটা বসাই দিই, সিগমা সমান এম ওয়াই বাই আই। তাহলে এখানে যেটা দাঁড়াইতেছে সেটা হইতেছে এম ওয়াই বাই ইআই ইকুয়ালস টু ওয়াই বাই রো, দুই পাশে ওয়াই কাটাকাটি। তাহলে আমরা যেটা হচ্ছে পাইতেছি 1/ρ ইকুয়ালস টু এম বাই ইআই, এটা আমরা কিন্তু পাইলাম 1/ρ ইকুয়ালস টু এম বাই ইআই, ঠিক আছে। তো এখন আমি 1/ρ এর মান যদি বসায় দিই তাহলে কি পাবো, সেটা পাবো হচ্ছে এম ইকুয়ালস টু এম বাই ইআই ইকুয়ালস টু ওয়াই এর সেকেন্ড ডেরিভেটিভ। এটাও আমাদের একটা বেসিক সূত্র, মানে তোমার যদি মোমেন্ট জানা থাকে তুমি কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ করে এটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে কিনা, একটু যে আমরা প্রুফ করছি, এই ইকুয়েশনটা কিন্তু আমাদের যথেষ্ট লাগবে, এই ইকুয়েশনটা। স্যার খালি ইকুয়েশনটা একটু লাগবে তাই না স্যার? হ্যাঁ, এই ইকুয়েশনটা আমাদের ম্যাথে লাগবে, কিন্তু তুমি জাস্ট একটু মোটামুটি মানে কেমনে আসছে আমি তো জাস্ট তোমাদের দেখানোর কাজ দেখাইলাম, এটা পরীক্ষা আসবে না কেমনে আসবে। এই ইকুয়েশনটা এবার আমরা কাজ দেখবো কেমনে আমরা ম্যাথ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে, তুমি কিন্তু দেখতে পাচ্ছ এখানে মোমেন্ট সমান কিন্তু মানে ওয়াইটা কি ছিল, ওয়াইটা ছিল হচ্ছে রিফ্লেকশন। আমরা রিফ্লেকশনের সেকেন্ড ডেরিভেটিভটাই হচ্ছে কি আমাদের মোমেন্ট, ঠিক আছে। এখন তুমি যদি মোমেন্টকে আরেকবার ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবো জানো, মোমেন্টের তুমি যদি আরেকবার ডেরিভেটিভ বের করো তাহলে পাবা হইতেছে কি থিটা না? শিয়ার পাবা, শিয়ার। ঠিক আছে। থিটাই অ্যাকচুয়ালি, ওটা কি আর কি আমরা বলতেছি শিয়ার, মানে সাইড ফ্রিকশন যেটা বলে, ঠিক আছে। তাহলে এটাকে বলতেছি আমরা ডিএম বাই ডিএক্স ইকুয়ালস টু ডি কিউব বাই ডিএক্স কিউব। এখন এখানে আমাদের এইটা হইতেছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের শিয়ার। সো আমাদের 1/EI শিয়ার ইকুয়ালস টু এইটা। তো এটা জাস্ট আমরা জানা রাখলাম যে আমরা যদি মোমেন্টের ইকুয়েশন বের করতে পারি, তুমি কিন্তু এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে তুমি কি পেয়ে যাবা, শিয়ার পেয়ে যাবা, ঠিক আছে। কেন এটা শিখাইতেছি, কারণ হচ্ছে এখান থেকে কিন্তু তোমার শিয়ারও বের করতে বলতে পারে, ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। এখন তুমি যদি শিয়ারকে, শেয়ারের তাহলে কি লাস্টের ডিরেক্ট মনে রাখলেই হবে তাই না? হ্যাঁ তুমি যে কোনো একটা মনে রাখতে পারো, এটা মনে রাখতে পারো। আমি ফার্স্টে যখন বলছিলাম, দেখো আমি যে একদম শুরু থেকে কি বলছিলাম, আমি কিন্তু শুরুতে আমি কি বলছিলাম যে ফোর্থ ডেরিভেটিভ, এটা তাই না। তো এটাও মনে রাখলেও পারো, কোনো সমস্যা নেই, আমি আসতেছি সবই আমি রিভিউ করব। তো এবার তুমি যদি কি করো সেটা হচ্ছে এই
এই যে ইকুয়েশনটা, এটা তুমি যদি আরেকবার ডিফারেন্সিয়েট করো, তুমি যেটা পাবা সেটা হইলো ইআই তো কনস্ট্যান্ট, সো ডিভি বাই ডিএক্স ইকুয়ালস টু ডি টু দি পাওয়ার 4y ডিএক্স কিউ টু দি পাওয়ার 4। এখন এই ডিভি বাই ডিএক্স এটা কি জানো? এইটা হইতেছে তুমি তোমার বিমে কি পরিমাণ লোড অ্যাপ্লাই করছো। তুমি হইতেছে সহজ কথায় তুমি লোডটা পাই যাবা, ঠিক আছে? তুমি হচ্ছে কি লোডটা পাবা, যেটা এক্স এর সাপেক্ষে ভ্যারি করতেছে লোড, এটা হচ্ছে তোমাদের লোড। তো এইখান থেকে আর কি আমাদের আলটিমেট এটাকে আমরা যেহেতু ডাউনওয়ার্ড লোড দিতেছি, তো আমরা একটা মাইনাস লোড পাবো, নেগেটিভ লোড। যদি উপর দিকে লোড দিতা তাহলে হইতেছে পজিটিভ লোড পাইতাম। তাহলে আমাদের যেটা আলটিমেটলি আমরা যেটা পাইলাম সেটা হলো আমরা লিখতে পারি ইআইটাকে আমরা ডান দিকে নিয়ে যাই গুণ অবস্থায়, তাহলে আমরা পাইলাম সেটা হচ্ছে ইআই ডি টু দি পাওয়ার 4 বাই ডিএক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু মাইনাস, বা মাইনাসটাকে বামে নিয়ে আসি, তাহলে এটা লেখা যায় প্লাস লোড ইকুয়ালস টু 0। তো এটা হচ্ছে আমাদের কি ইকুয়েশন। এখন তুমি যদি এটাকে একবার কি করো, ইন্টিগ্রেশন করো, তাহলে কি পাবা? শেয়ার পাই যাবা। সেকেন্ড ইন্টিগ্রেশন করলে কি পাই যাবা? মানে শেয়ারের ইকুয়েশন পাবা। সেকেন্ড ইন্টিগ্রেশন করলে তুমি কি পাই যাবা? মোমেন্টের ইকুয়েশন পাবা। আর তোমার তো পরীক্ষা কি তোমার জানতে চাবে যে এক্স ডিস্টেন্সে তোমার শেয়ার কত বা এক্স ডিস্টেন্সে তোমার মোমেন্ট কত, এগুলো তো জানতে চাবে, তাই না? তো তুমি কিন্তু ইজিলি এই ইকুয়েশনটা মনে রাখলে তুমি শেয়ারও জানতে পারতেছো, আবার মোমেন্টও জানতে পারতেছো। তো এটাই হচ্ছে আমার ছিল উদ্দেশ্য, এই ইকুয়েশনটা কেমনে আসছে। তো এখন আই থিঙ্ক এই ইকুয়েশনটা শুরুর দিকে যতটা বিটঘুটি লাগতেছিল, এখন এত কিছু দেখার পর আই থিঙ্ক এটা সহজ লাগতেছে, নাকি? সহজ কি লাগতেছে জি স্যার। ইকুয়েশনের চেহারা? যাই হোক মানে ওই তো মানে এখনো কঠিন লাগতেছে আমি জানি, বাট কিছুটা সহজ আই থিঙ্ক করতে পারছি। যাই হোক, তাহলে আমরা একটা ম্যাথ দেখি এবার, তাহলেই বুঝতে পারবো ব্যাপারটা অ্যাকচুয়ালি কি ঘটে। তো এখানে তোমাদের স্লাইডে 3টা ম্যাথ দেওয়া আছে এবং 3টাই একদম সিমিলার, কোনো পার্থক্য নাই, হুবহু ম্যাথ, ঠিক আছে? তো আমি শুরুটাই করি, তারপরে আমি জাস্ট পরেরগুলো আলোচনা করব, সমস্যা নেই। তো এখানে আমাদের জাস্ট ছবিটা একটু নেই এখান থেকে। তো ছবিটা হচ্ছে এরকম। এখন এখানে একটা ব্যাপার, সেটা হলো তোমার কি কি দেওয়া থাকবে সেটা আমি একটু মুছে দিই এগুলো। যেমন এখানে এই যে এখানে দেওয়া আছে y8, এগুলো কিন্তু তোমার দেওয়া থাকবে না, আমি মুছতেছি এখানে অলরেডি। এগুলো তোমার দেওয়া থাকবে না, মানে এগুলো তোমার দেওয়া থাকবে না, এখানে দেওয়া থাকবে না। তোমার হচ্ছে পরীক্ষায় কিন্তু এরকম একটা ছবি দেওয়া থাকবে, জাস্ট এই অবস্থায় একটা ছবি। কি কি দেওয়া আছে তোমাকে? এই যে একটা সিম্পলি সাপোর্টেড একটা বিম আছে, এখানে রোলার সাপোর্ট, এখানে হচ্ছে হিঞ্জ সাপোর্ট, তারপরে হচ্ছে এখানে তোমার এই বিমটার ক্রস সেকশনাল প্রপার্টি, মডুলাস অফ ইলাস্টিসিটি, তারপরে আয়ের ভ্যালু, এগুলো দেওয়া থাকবে। আর এখানে কি কি লোড আছে, একটা ট্রায়াঙ্গুলার ইউনিফর্ম লোড আছে, এবং এখানে এই ডাব্লিউ এর মান কত, এগুলো তোমার দেওয়া আছে, ঠিক আছে? মানে ডাব্লিউ মান নট মানে কি, এই যে এইখানে ম্যাক্সিমাম লোডটা তোমার বলে দেওয়া আছে। এখন তোমার কাজ হচ্ছে কি, তোমার কাজ হচ্ছে কোশ্চেনটা দেখি, আমরা একটু পড়ি। কোশ্চেনটা আমরা কি বলছে? ডিটারমাইন দ্য রিফ্লেকশন অ্যাট মিড স্প্যান। তো এটাও আমরা নিয়ে যাই। তোমাকে কোশ্চেনে বলছে যে মিড স্প্যানে তোমার রিফ্লেকশনটা কত। কোশ্চেনটাকে বুঝতে পারছি? তুমি যখন তুমি দেখবা এটা কিন্তু বেন্ডিং হবে, তাই না? বেন্ডিংটা কিন্তু এখানে একটু বেশি হবে। তো এখানে এই যে তোমার এটা ডিফ্লেকশন মিড স্প্যানে, এই ডিফ্লেকশনটাই তোমার জানতে চাইছে, ঠিক আছে? তো জানতে চাওয়ার আগে শুরুতে আমরা যখন সলভ করতে যাব, শুরুতেই আমাদের যে চিন্তাটা আসবে সেটা হচ্ছে কি, সিম্পলি সাপোর্টেড বিমের ইকুয়েশন। তো সেটা কি ছিল একটু আগে আমরা লিখছি, সেটা হচ্ছে ইআই ডি টু দি পাওয়ার 4y ডিভাইডেড বাই ডিএক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু না প্লাস, তাই না? আচ্ছা, প্লাস ডাব্লিউ এক্স। তো এখন এখান থেকে না অঙ্ক শুরু হবে, একবার চোখ চোখ বন্ধ, মানে বিমের এরকম ম্যাথ দেখার মধ্যেই তুমি যদি এরকম একটা ইকুয়েশন লেখা দাও, তুমি কিন্তু মোটামুটি একটা মার্ক পাওয়া যাবা, পার্শিয়াল মার্কস, তাই না? সো এই ইকুয়েশনগুলো কিন্তু একদম ঠাড়া মুখস্থ করে ফেলবা। তো এরপরে যেটা হচ্ছে, আমরা যদি একটু এটাকে একটু অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতো করে চিন্তা করি, তাহলে আমরা কিন্তু ইআই ডি টু দি পাওয়ার 4 প্লাস
প্লাস ডাব্লিউ এক্স লিখতেই পারি, তাই না? কারণ আমরা কিন্তু সবাই জানি এই জিনিসটাকে কিন্তু এরকম শর্ট করে লেখাই যায়, তাই না? তাহলে এখন তুমি যদি একটু ইকুয়েশনের দিকে তাকাও, তোমার এখানে একটা লোডের একটা কি ফাংশন দেওয়া আছে। কিসের ফাংশন এটা? লোডটা এক্স এর ফাংশন। তুমি যদি একটু বিমের দিকে তাকাও, বিমেও কিন্তু তুমি এক্সটা কি মিন করতেছে, আমি যদি এই বরাবর এক্স চিন্তা করি, মানে ডিস্টেন্স, তাহলে কিন্তু এক্স লেন্থ 8 মিটার। যতই তুমি এ পয়েন্ট থেকে বি এর দিকে আগাবা, প্রতি পয়েন্টে কিন্তু লোড ডিফারেন্ট, তাই না? কিভাবে ডিফারেন্ট? এই ট্রায়াঙ্গুলার যে লাইন, এই লাইনের মতো করে পাল্টাইতেছে। এখন তোমার কি একটা ইকুয়েশন বানাইতে হবে। ইকুয়েশনটা কেমনে বানাবা? তো ইকুয়েশন বানানোর জন্য আমার একটা ট্রিক্স আমি যেটা ফলো করে আসছি, সেটা হচ্ছে এই যে আমাদের লোডটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার লোড, তাই না? এটা হরিজন্টাল লাইন, এটার সাথে একটা ট্রায়াঙ্গুলার লোড আছে। তো আমি এটাকে একটু দেখাই। ধরো এই তোমার ট্রায়াঙ্গুলার লোড। তুমি যেটা করবা, এই পয়েন্টের কোঅর্ডিনেট তুমি লিখবা, সেটা কত? 0 0। আর কতটুকু পরে গেছে এটা কতটুকু পরে গেছে? 8 মিটার দূরে গেছে। তাহলে এই পয়েন্টের এক্স কত? 8। আর এই হাইটটা কত? আমার কোশ্চেনে দেওয়া আছে 6 নিউটন। তাহলে এটা কত হবে? 6। এখন এখানে আমি 0 কেন বললাম? এখন এখানে কিন্তু শূন্যের সাথে মিলে গেছে একেবারে, সো লোডটা কিন্তু 0 এ পয়েন্টে। আর বি পয়েন্টে লোডটা কত? 6। তাহলে আমি কিন্তু দুইটা কোঅর্ডিনেট জেনে ফেলছি। এখন দুইটা কোঅর্ডিনেট জেনে ফেললে তুমি চাইলেই তুমি একটা ইকুয়েশন বানায় ফেলতে পারবে না? কীরকম ইকুয়েশন? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। এই ইকুয়েশন আমরা সবাই জানি, সরলরেখার ইকুয়েশন, তাই না? তো এবার আমরা যদি বসায় দিই এই ইকুয়েশনে আমাদের এই যে আমি 6টা লিখছি, এই 6টা কি ছিল? আমার ডাব্লিউ না, তাই তো? আচ্ছা, ডাব্লিউ আমরা তো আপাতত ওয়াই দিয়ে বলতেছে, ওয়াই দিয়ে আমরা ইকুয়েশনটা বানাই। তাহলে ওয়াই মাইনাস 0 ডিভাইডেড বাই 0 মাইনাস 6 ইকুয়ালস টু এক্স মাইনাস 0 ডিভাইডেড বাই এক্স মাইনাস 8। তো তুমি যদি এটাকে কাহিনী করো, তাহলে যেটা পাবা ওয়াই ইকুয়ালস টু কাটাকাটি করার পরে আলটিমেটলি 3/4x পাবা, তাই তো? এটা তুমি পাইতেছো। আর এই ওয়াইটাই কি আমার ডাব্লিউ অফ এক্স না, এক্স এর ফাংশন। তাহলে জিনিসটা কি বুঝতে পারলা? আমরা এই ডাব্লিউ অফ এক্স এর মানটা কেমন বের করলাম? তো এটাই আমরা এখানে রিপ্লেস করব। সেটা হচ্ছে ইআই ডি টু দি পাওয়ার 4y ইকুয়ালস টু মাইনাস 3/4x। মাইনাস কেন হলো? আমি ডান দিকে পক্ষান্তর করছি, জাস্ট এটাই। তো এই হচ্ছে আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল, অর্ডিনারি না, এটা আমাদের, হ্যাঁ, অর্ডিনারি ডিফারেনশিয়াল। স্যার এই জিনিসটা বুঝলাম না আরেকবার। কোনটা? মাইনাসটা কেন ছিল? মাইনাসটা এই যে কেন? জাস্ট পক্ষান্তর করছি, ডাব্লিউ এক্স ডান দিকে নিলে কি মাইনাস হবে না? জি স্যার, বুঝছি। জাস্ট মাইনাস, এই জন্য মাইনাস আসছে, ঠিক আছে? তো এবার আমাদের কাজ হচ্ছে এটাকে সলভ করা। তো সলভ করতে গেলে আমাদের কি জানি, আমরা কি সলভ করব? ওয়াইরে সলভ করব। ওয়াইরে সলভ করলে আমাদের ফার্স্টে কি করতে হবে? কমপ্লিমেন্টারি সলিউশন। কমপ্লিমেন্টারি সলিউশন। তো কমপ্লিমেন্টারি সলিউশন করার সময় আমরা কি করি? মনে মনে এটার একটা অক্সিলারি ফাংশন লেখার চেষ্টা করি, তাই না? তো আমাদের এখানে অক্সিলারি ফাংশন কি আছে? আমরা যদি এটাকে ভালোভাবে লিখি, তাহলে এটা হইতেছে ডি টু দি পাওয়ার এত ইকুয়ালস টু মাইনাস 3। অক্সিলারি ফাংশন লেখার পর আমাদের কি একদম সব কিছু ছাড়া লিখতে হয়, এবং ডান দিকে কত ধরতে হয়? 0 ধরতে হয়, তাই না? তাহলে 0 ধরলে আমাদের অক্সিলারি ফাংশন কি আসবে? অক্সিলারি ফাংশন আসবে এম টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এম এর ভ্যালু কত? 0 0 0 0, সবগুলো 0। তাহলে আমাদের অক্সিলারি ফাংশন যেহেতু এটা, তাহলে আমাদের কমপ্লিমেন্টারি সলিউশন কি হবে? c1 প্লাস আর সবগুলো শূন্য, একটা শূন্য দেখে সবগুলো শূন্য, সেজন্য সবগুলো না, 4টা ভ্যালু তোমার, হ্যাঁ, তো সবগুলোতে শূন্যই আসবে। আমাদের 4টা রুট লাগবে, তো 4টাই রুট। তো এবার আমাদের ইয়ার কি ছিল? c1 ই টু দি পাওয়ার m1x, তাই না? m1x প্লাস c2 ই টু দি পাওয়ার, এভাবে m2x, c3 ই টু দি পাওয়ার m3x, এইভাবে আসতেছিল। আবার যদি আমাদের ওই যে কিছু কন্ডিশন ছিল, যদি দুইটা m সমান হয়, তাহলে কি একটা করে x গুণ হয়। তো এখানে কিন্তু আমাদের দুইটা m সমান। সো এখানে কিন্তু আমাদের ওই জিনিসটাই কাজে লাগবে, সেটা হচ্ছে c2x ই টু দি পাওয়ার m1x। তো m1 এর মান যেহেতু সবগুলোই 0, তাহলে এই পুরো জিনিসটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, তাই না? তো এইভাবে কিন্তু আমাদের জিনিসটা আগাবে এভাবে। তাহলে আমাদের আলটিমেটলি আমরা yc কত পাবো?
ওয়াইসি পাবো হচ্ছে C1 প্লাস C2x প্লাস C3x স্কোয়ার প্লাস C4x কিউব। তো আই থিঙ্ক এটাই হয়েছে, আমি যতটুক ঠিক করছি কিনা, হ্যাঁ এটাই আমাদের কমপ্লিমেন্টারি সলিউশন। ঠিক আছে, সবাই কি এইটুকু কিভাবে বুঝছি কমপ্লিমেন্টারি সলিউশন কেমনে আসছে? হ্যালো, জি জি স্যার। স্যার ওকে, বুঝতে তাহলে এটা তো বুঝে ফেলছো। তাহলে এবার আমাদের কাজ কি, এরপরের কাজ কি বলো তো? এরপরের কাজ হচ্ছে, কে বলতে পারবা এরপরের কাজ কি? ওয়ার ভ্যালু বের করবো না, ওয়ার ভ্যালু তো কিন্তু রিফ্লেকশন আরেকটা পোর্শন আছে, ওয়ার ভ্যালু তো দুইটা, তাই না? দুইটা, সেটা হচ্ছে পার্টিকুলার সলিউশন, তাই না? পার্টিকুলার, কারণ পার্টিকুলার কেন? কারণ আমাদের ডান দিকটা কিন্তু শূন্য না, ডান দিক যেটা আছে, সেই জন্য আমাদের পার্টিকুলার সলিউশন বের করতে হবে। তো পার্টিকুলার সলিউশন যদি বের করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হয় সেটা হলো, এই যে ইকুয়েশনটা আমরা আবার লিখি এখানে, ইকুয়েশনটা কি ছিল? EI d⁴y মাইনাস 3/4x। তো এইসব ক্ষেত্রে আমাদের পার্টিকুলার সলিউশন কি আসে, এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হবে। এটা হচ্ছে কি, d⁴y মাইনাস 3/4 EI x, এটা। তো এখন আমাদের এক্ষেত্রে আমাদের পার্টিকুলার সলিউশনের ফর্মুলা কি ছিল? yp ডান দিকে যেটা থাকে সেটাই হয়। তো ডান দিকে আমাদের কি আছে এখানে? আমাদের ডান দিকে আছে হচ্ছে মাইনাস 3x বাই 4ei, আর আমাদের এইখানে যে ফাংশনটা থাকে সেটা গুণ আকারে নিচে 1 আকারে বসে যায়। তো 1/d⁴। এই তুমি যদি একটু রিভিউ করো, আমরা যে কীভাবে ওই যে 4টা মেথড শিখছিলাম, এই স্লাইডেই আছে, একদম শুরুর দিকে, যে আমাদের পার্টিকুলার সলিউশন বের করার, যদি একটু মনে করো এইসব ক্ষেত্রে তুমি দেখতে পাবা। ঠিক আছে, কীভাবে আমরা করছিলাম, ওই ভিডিও অলরেডি আপলোড করা আছে। তো আমি আর সেই আলোচনা যাইতেছি না, আমি ডিরেক্ট সলভ করে দেখাইতেছি। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের এটা। তো এখন আমাদের এটাতে সলভ করার নিয়মটাও কি ছিল? ফার্স্ট নিয়মটাও ছিল হইতেছে এই 1/d⁴ মানে কি? 1/d⁴ মানে হইতেছে 4বার ইন্টিগ্রেশন। কেমনে বুঝলাম? কারণ আমরা জানি 1/d মানে কিন্তু একবার, এটা যেই কথা, আর একবার ইন্টিগ্রেশন করা কিন্তু একই কথা মিন করে। তো d⁴ মানে 1 2 3 4, 4বার ইন্টিগ্রেশন করা। ঠিক আছে, সো তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফাংশনটারে 4বার ইন্টিগ্রেশন করতে হবে। সো এই ফাংশনটা কিন্তু কিছুই না, শুধু এক্স আছে, তাই না? তাহলে আমরা করি, ফার্স্ট অফ অল আমরা যেটা কনস্ট্যান্ট, এটাকে বাইরে করে আনি 4ei। তাহলে এক্স এর ফার্স্ট ইন্টিগ্রেশন কি হবে? এক্স এর ফার্স্ট ইন্টিগ্রেশন করলে হবে হইতেছে x²/2। সেকেন্ড ইন্টিগ্রেশন করলে কি হবে? x³/3। থার্ড ইন্টিগ্রেশন করলে কি হবে? x4/4। ফোর্থ ইন্টিগ্রেশন করলে কি হবে? x⁵/5 শেষ। সো এই হচ্ছে অবস্থা। তুমি যদি এটাকে সব কিছুকে যোগ বিয়োগ করো, গুণ ভাগ করো, তাহলে আলটিমেটলি তুমি পাবা হইতেছে মাইনাস x⁵ ডিভাইডেড বাই 4×5 20 × 40 16 160। তুমি এইটা হচ্ছে তোমার কি পার্টিকুলার সলিউশন। সো তাহলে তোমার y সমান হচ্ছে কি yc প্লাস yp। তো আমরা yc অলরেডি বের করে রাখছি, c1 প্লাস c2x প্লাস c3x স্কোয়ার প্লাস c4x কিউব প্লাস পার্টিকুলার সলিউশন, তো প্লাস তো না, আমাদের মাইনাস। সো মাইনাস x⁵ ডিভাইডেড বাই 160। এই হচ্ছে আমাদের সলিউশন। কিন্তু কাহিনী হচ্ছে আমাদের এখানে কিন্তু এই c1 c2 c3 c4 এই 4টা কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু আমরা জানি না। এখন কেমনে বের করব? এই 4টা বের করার জন্য আমাদের দরকার কি? বলতে পারবা কিভাবে বের করব? কনস্ট্যান্টের ভ্যালু আমরা কিভাবে বের করি? বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশন। এখন আমাদের কোশ্চেনে কি কোথাও বাউন্ডারি কন্ডিশন দেওয়া ছিল?
দেওয়া ছিল না, মানে ডিরেক্টলি দেওয়া ছিল না। তোমার এখন এটাই তোমার বুঝতে হবে যে সো রিয়েল লাইফে কিন্তু তোমার ডিরেক্টলি কোনো বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকবে না। তুমি যখন কোনো বিল্ডিং অ্যানালাইসিস করবা। স্যার ওই যে হিঞ্জ সাপোর্ট আর রোলার সাপোর্ট তো দেওয়া আছে, গুড, ওগুলো গুড, দেখেই তো বুঝে যায়। সাবাস, এটাই। তো এটা দেখে তুমি কি বুঝতে পারলা? তুমি যেটা বুঝতে পারলা, এই এই সাপোর্টের এ আর বি সাপোর্ট যেহেতু আছে, তো এখানে কি জীবনেও তুমি যতই লোড দাও এগুলো কি দাইবা যাবে? মানে টেকনিক্যালি তুমি যদি ভালো রকম ওরকম অ্যানালাইসিস করে লোড দাও, এটা কি দাইবা যাওয়ার কথা? দাইবা যাবে না না। স্যার, তাহলে কি সাপোর্টে অলওয়েজ ডিফ্লেকশন কত? শূন্য, তাই না? জিরো। 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 তাহলে এই সাপোর্টও কিন্তু ডিফ্লেকশন জিরো, এই সাপোর্টও কিন্তু ডিফ্লেকশন জিরো। এখন এইখানে এই কতটুকু ডিস্টেন্সে? ওয়াই জিরোতে জিরো, আবার ওয়াই এইটে জিরো। এই এইটটা মানে কি? এ পয়েন্ট থেকে 8 মিটার দূরে, তাই না? জিরো। তো এই দুই আমরা বুঝলাম। এরপর আরেকটা জিনিস কি, আমরা কি জানি? হিঞ্জে মোমেন্টের মান কত? হিঞ্জে মোমেন্ট কত? শূন্য, তাই না? এটা কিন্তু আমরা জানি। যেমন ওই যে দেখাইছিলাম দরজা ধরে, দরজা কিন্তু তোমার কোনো মোমেন্ট রেজিস্টিং পাওয়ার নাই। তুমি যদি ওর একটা মানে টার্ন করতে চাও, ও ইজিলি তোমার টার্ন করতে দেয়, মানে হচ্ছে মোমেন্ট জিরো। সো এম জিরো কিন্তু জিরো, আবার এম এইটও কিন্তু জিরো। এই যে আমরা বাউন্ডারি কন্ডিশন বের করলাম, এটা কি তুমি জিনিসটা কি বুঝতে পারছো কিভাবে বের করছি? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আই থিঙ্ক এটা ক্লিয়ার। সো এবার আমাদের যেহেতু প্রথম দুইটা যে বাউন্ডারি কন্ডিশন, সেটা হচ্ছে কি ওয়াই জিরো, ইউ জিরোতে আমাদের মান কত? জিরো। তাহলে আমি এখানে মানটা ইউ জিরো মান কোথায় বসাবো? জিরো মান বসাবো হচ্ছে এক্স এর মধ্যে বসাবো। এই যে এক্সগুলো আছে, এই এক্সগুলোতে বসাবো না? তাহলে তুমি খেয়াল করে দেখো সবগুলো এক্স জিরো হয়ে যাবে না? তাহলে এখান থেকে তুমি কি পাবা? সি ওয়ানের ভ্যালু কত পাবা? ওয়ানের মান কত? জিরো। গুড। এবার তুমি ওয়াই এইট বসাও। ওয়াই এইট মানে কি? জিরো। এখন ওয়াই এইট যখন তুমি বসাবা, সি ওয়ান তুমি যে জেনে ফেলছো, তাই না? তাহলে তুমি সি টু ইন্টু এইট, সি থ্রি ইন্টু এইট কিউব, এইট স্কোয়ার, সি ফোর ইন্টু এইট কিউব এরকম বসাতে পারবা, তাই তো? জি স্যার। আচ্ছা, তো সেরকম তুমি বসাতে পারবা। তাহলে কিন্তু সেখান তুমি একটা ইকুয়েশন পাবা। আবার তোমার কাছে কি আছে? মোমেন্ট আছে। মোমেন্ট কি? জিরো। এখন মোমেন্টটা তুমি কই বসাবা? একটু আগে কি শিখেছি? ওয়াই এর কত নাম্বার ডেরিভেটিভ ইকুয়ালস টু মোমেন্ট? আমরা একটু সেকেন্ড ডেরিভেটিভ, না একটু আগে আমরা শিখেছি। সেটা হচ্ছে এই যে ইকুয়েশনটা, যেটা কথা বলছিলাম, সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে তোমার কি করতে হবে? তোমার তাহলে এটারে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা ডিফারেন্সিয়েট করি। ফার্স্ট ডিফারেন্সিয়েশন করতেছি, ঠিক আছে? তাহলে সি ওয়ানের ডিফারেন্সিয়েশন কত? জিরো আসবে। সি টু এর ডিফারেন্সিয়েশন সি টু প্লাস টু সি থ্রি এক্স প্লাস থ্রি সি ফোর এক্স স্কোয়ার, আবার হচ্ছে 5/160 এক্স টু দি পাওয়ার 4। ফার্স্ট ডেরিভেটিভ এটাই না? একবার একবার অন্তরীকরণ করলে, একবার করে ফেলছি অলরেডি, এই জন্য আমি এখানে কিন্তু আর স্কোয়ার দিই নাই, খেয়াল করছো? একবার অলরেডি করে ফেলছি। তাহলে এবার আমার সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে। সেকেন্ড ডেরিভেটিভ করলে এটাও তো জিরোই অলরেডি আছে, সি টু জিরো হবে। আর এটা আসবে হইতেছে টু সি থ্রি, তারপরে আসবে হচ্ছে সিক্স সি ফোর এক্স, তারপরে হচ্ছে 20/160 এক্স কিউব। তো এটাই আমাদের মোমেন্টের ইকুয়েশন। এই জিনিসটাকে সবার বোঝা গেছে? তো এম জিরো কত? এম জিরো হচ্ছে আমাদের জিরো। তো এখন তুমি এই এক্সের জায়গায় যদি তুমি জিরো বসাও, সি থ্রি কত পাবা? জিরো পাওয়া যাবে না? তাহলে আমরা কিন্তু এই সি ওয়ান আর সি থ্রি কীভাবে বের করে ফেললাম। এবার তোমার আরটা কি আছে? এম এইট। এম এইট তুমি বসাবা। তুমি এম এইট বের করলে তোমার কিন্তু তোমার বাকি থাকলো কে কে? বাকি থাকলো হচ্ছে সি টু আর সি ফোর। সি টু আর সি ফোর তুমি এখান থেকে একটা ইকুয়েশন পাবা, এখান থেকে একটা ইকুয়েশন পাবা, দুটো সলভ করবা, সি টু আর সি ফোর পাওয়া যাবা। সি টু আর সি ফোর পায়ে গেলে তুমি কিন্তু একটা কমপ্লিট ওয়াই এর ইকুয়েশন পাওয়া যাবা। সেটা হচ্ছে ওয়াই এর ইকুয়েশন পাওয়া যাবা। সেটা হচ্ছে কত? এটা হচ্ছে এই যে এখানে তারা লিখে রাখছে, তারা এখানে লিখে রাখছে। আমি এটা নিয়ে যাই এখান থেকে। আচ্ছা, আমি না নিয়ে আমি একবার ডিরেক্টলি আমি জাস্ট মানগুলো নিই। এখানে আমাদের সি ওয়ান জিরো, সি থ্রি জিরো, সি টু হচ্ছে 4/3i, ঠিক আছে? তো এটা আমি নিয়ে যাই এখান থেকে।
তো এটা আমরা পাইলাম। এখানে তুমি জাস্ট দুটো ইকুয়েশন সলভ করলে তাহলে তোমার যেটা দাঁড়াবে সেটা হলো আমাদের C1 0, C2 কত? C2 হচ্ছে -896 ডিভাইডেড বাই 15 EI ইন্টু কত x। তারপর C3 ও 0, C4 থাকবে, সো প্লাস 4/3 EI ইন্টু কত x কিউব, আর ওটা থাকবেই x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 160। তো আমি কিন্তু আলটিমেটলি y এর একদম কমপ্লিট একটা সলিউশন পেয়ে গেছি, x এর ফাংশন পেয়ে গেছি। এইবার আমার একটুকু আমাদের ওডির কাহিনী শেষ। এবার আমার জানতে চাইছে কি, কোশ্চেন জানতে চাইছে কি, কোশ্চেনে জানতে চাইছে হচ্ছে মিড স্প্যানের রিফ্লেকশন। তাহলে মিড স্প্যান মানে x এর মান কত? 4 4। সো মিড স্প্যান মানে হচ্ছে x এর মান 4। তো তুমি y4 বের করে ফেলবা, শেষ কাহিনী। y4 তুমি x এর জায়গায় 4 বসায় দিবা, x এর জায়গায় 4 বসায় দিবা, ক্যালকুলেশন করবা, যোগ বিয়োগ করে কাহিনী শেষ। তোমার যদি বলতো যে মিড স্প্যানে শিয়ার কত, তখন কি করতা? একবার ইন্টিগ্রেশন করতাম। না ইন্ডিকেশন করতাম। তুমি কি করতা? এই যে দেখো তোমার কিন্তু কাহিনী আছে, এই যে শিয়ার কোনটা? শিয়ার হচ্ছে কি y এর থার্ড ডেরিভেটিভ, খেয়াল করছো? তো তুমি 3বার ডিফারেন্সিয়েট করলে তুমি কিন্তু শিয়ার পাবা, ওকে? আর মানে 2বার করলে মোমেন্ট। যেই সূত্রটা আমরা মুখস্থ করলাম না, যে d⁴ ওটাকে একবার ইন্টিগ্রেশন করলে তো হচ্ছে। না, তুমি তো এখন আলটিমেটলি তুমি সলিউশন পাইছো কোনটা? এটা পাইছো না? তুমি তো এটা ও এটা আচ্ছা পাইছো, আচ্ছা, এখন তুমি এখান থেকে আগাবা। শুধু y পেয়েছি। y পাইছো, হ্যাঁ, আমরা তো ও, আলটিমেটলি y তখন বের তোমার করব। 3বার মানে হ্যাঁ, ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েট করতে করবো। y3 বের করতে হবে, y3 করে তুমি v পাওয়া যাবে। আর যদি তোমার চাইতো মোমেন্ট কত, মিড স্প্যানের মোমেন্ট কত, y2 করতে। দুইবার ডিফারেন্সিয়েট করতে তুমি পাবা মোমেন্ট, ঠিক আছে? তুমি আবার ওই যে ফিরে যাও না, এখানে এখানে গেলে তো আবার কমপ্লেক্স হয়ে যাবে, মানে এখানে ফিরে গেলে তো আবার কমপ্লেক্স, দরকার নেই। তো এইখানে তোমাদের কমপ্লিট সলিউশনটা দেওয়া আছে মিড স্প্যানে কত, ঠিক আছে? তো আই থিঙ্ক প্রবলেমটা বুঝতে পারছো সবাই। তো এরকমভাবে দেখো এই প্রবলেমটাও একদম হুবহু সেম, কোনো পার্থক্য নাই। এখানে হচ্ছে তোমার এই ইআই এর মান কিন্তু এখানে কোশ্চেনে দেওয়া থাকে, ইআই এর মান ভালো মতো কোশ্চেন চেক করবা। তো এখন দেখো এখানে লোডিং প্যাটার্নটা কমে গেছে, এখন সহজ হয়ে গেছে। দেখো এটা কি ইউনিফর্ম লোড, তাই না? তো ইউনিফর্ম লোড হলে আমাদের কিন্তু কি আছে, 20 কিপ পার ফিট। তো যেটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা কি আসবে, -20। মানে কি, তুমি যে কোনো ডিস্টেন্সে যাও না কেন, লোড কত, 20। যেই ডিস্টেন্সে যাও লোড 20, যেই ডিস্টেন্সে যাও লোড 20, তো এই জন্য -20। বাকি সব জিনিস কিন্তু সেম, ঠিক আছে? সো তুমি কিন্তু চাইলে যেহেতু বিমের ক্ষেত্রে তুমি কিন্তু এর মুখস্থ করে ফেলতে পারো যে ওয়াইসি কিন্তু কনস্ট্যান্ট, খেয়াল করছো? এই ম্যাথও কিন্তু সেমই আসছে, তাই না? তাহলে এখান থেকে একটু কি আমাদের একদম মোটামুটি কাছাকাছি জিনিসটা একটু বুঝতে পারলে। তারপরে সেম কাহিনী, তুমি পার্টিকুলার সলিউশন বের করবা, সলভ করবা, বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করবা। এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে দেখো থিটা একটা আসছে, ঠিক আছে? কেন? তোমারটা কিন্তু এখানে এই যে ফিক্স সাপোর্ট দেওয়া আছে, খেয়াল করছো? মানে এটা ক্যান্টিলিভার। সো থিটা কিন্তু এইখানে থিটা আসছে, থিটা হচ্ছে কিন্তু রোটেশন, মানে আমাদের ফিক্স সাপোর্টে কিন্তু রোটেশন অলওয়েজ কত, 0। তো ওই থিটাটা কি, থিটা হইতেছে, থিটাটা আমরা কারে বলি, থিটাটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভটাকে আমরা বলি থিটা। এটা হচ্ছে এই যে যারা থিটা যারা যে অ্যাপ্লাই করছে, থিটা 0। এটা হইতেছে, আমরা যদি দেখাই তোমারে, এটা মানে প্রুফে দেখানো আছে, এই যে y এর ফার্স্ট ডেরিভেটিভ, এটা হচ্ছে আমরা থিটা বলতেছি। এই যে y এর ফার্স্ট ডেরিভেটিভটাই কি, রোটেশন, তাই না? ফিক্স সাপোর্টের ক্ষেত্রে আমাদের রোটেশনটা লাগে, কিন্তু এখানে কিন্তু রোটেশন 0 না, হিঞ্জ সাপোর্ট কিন্তু রোটেশন অ্যালাউ করে। তোমার বিমটা কিন্তু ও ইচ্ছা মতো ও কিন্তু ঘুরতে পারবে, মোমেন্ট 0 কিন্তু রোটেশন কিন্তু 0 না। কিন্তু তুমি যদি ফিক্স সাপোর্টে আসো, ফিক্স সাপোর্টে খেয়াল করছো এখানে কিন্তু মোমেন্ট আছে। আমরা কিন্তু সবাই জানি যদি বিএমডি আঁকো এখানে একটা নেগেটিভ মোমেন্ট আসে, যারা এসএফডি বিএমডি পারো, তাই না? নেগেটিভ মোমেন্ট আসে এখানে। সো এখানে কিন্তু মোমেন্ট কিন্তু এখানে 0 না। তো কি 0? রোটেশন 0। ফিক্স সাপোর্ট কিন্তু ঘুরতে দিবে না। তো এখানে এই বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করে তুমি কিন্তু বাকিটা সলভ করতে পারবা। এরপরে এখানে যাও, তোমার কিন্তু এখানে তারা যেখানে দেখছো একটা প্যারাবোলিক লোড দেওয়া আছে এবং সাইন কার্ভ দেওয়া আছে, তো কিন্তু তার ইকুয়েশন দেওয়া আছে। তোমার এই বেশি কমপ্লেক্সিটি থাকলে তোমার কিন্তু একটা ইকুয়েশন দেওয়া থাকবে। যেগুলো সহজ, যেমন ইউনিফর্ম,
তারপর হইতেছে ট্রায়াঙ্গুলার, ট্রাপিজয়েডাল। যেমন ধরো ট্রাপিজয়েডালের কথা বলতেছিলাম যেটা ফার্স্টের দিকে। তো ধরো তোমার একটা ট্রাপিজয়েডাল লোড দিছে এখানে, একটা ট্রাপিজয়েডাল লোড আছে এখানে, এরকম ট্রাপিজয়েডাল লোড তোমার বলছে যে এটা তুমি ফাংশন বের করবা, ঠিক আছে? তো সিমিলার তুমি কি করবা, তুমি যেটা করবা যে এইখানে হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে কত, ধরো 2 আর 2 কিপ, আর এখানে ভ্যালু হচ্ছে 8 কিপ। তো তোমার কাজ হচ্ছে কি, তোমার কাজ হচ্ছে কোঅর্ডিনেট বের করা, বুঝছো? তো তুমি এখানে কি ধরবা, 0, এখানে ধরবা কত, ধরো 10। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত, 0,2, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত, 10,8। তো এখন তুমি পারবা না ইকুয়েশন বানাইতে, ওই যে y মাইনাস y1 y2 মাইনাস y2 একটু যে দেখাইলাম। তো এইভাবে কিন্তু তুমি ট্রাপিজয়েডাল লোডও কিন্তু WX বের করে ফেলতে পারবা, বুঝছো? হ্যালো। জি স্যার। জি স্যার। তো এখন এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? তোমরা যেটা বলবো তোমার হচ্ছে এই ম্যাথগুলো একটু বাসায় দেখবা, ঠিক আছে? আচ্ছা এখানে একটু দেখে নিই, এখানে হচ্ছে কিছুই না, যে তোমার একটু আগে তোমার যেটা দেখছো একটা শোয়ানো বিম, এই বিমটাতে তুমি যদি তাড়া করে দাও, একটা কলামের মতো চিন্তা করো, ইউনিফর্ম লোড দিয়ে, তখন স্যার তোমাদের এলিয়ান স্পেসশিপ মনে হচ্ছে। এলিয়েন না, এটা হচ্ছে এটা মেইনলি হইতেছে চিন্তা করতে পারো হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক। যে মিরপুর 10-এ একটা ওয়াটার ট্যাঙ্ক আছে না, জায়গার নাম তো ওয়াটার ট্যাঙ্ক, সবাই বলে ওয়াটার ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক, পানির ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি। তো এই ওয়াটার ট্যাঙ্ক ডিজাইনের সময় কিন্তু এরকম উইন্ড লোডগুলা চিন্তা করা লাগে আর কি। ওয়াটার ট্যাঙ্ক তোমরা আরও দেখছো, এটা হচ্ছে ওই যে টিপু নাম্বার 2 মুভিটা দেখছো না সবাই? টিপু নাম্বার টু জি স্যার। টিপু নাম্বার 2 হইতেছে ওই যে ওরা উপরে গিয়া ইয়া করে, ছোটবেলায় দেখছিলাম আর কি। তো এই হচ্ছে কাহিনী, ঠিক আছে? ওয়াটার ট্যাঙ্ক এগুলা প্রত্যেকের এলাকায় থাকার কথা, ওয়াসার দিকে আরও আছে। তো এই ওয়াটার ট্যাঙ্কে তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে এই সব অ্যানালাইসিস করে কিন্তু আলটিমেটলি এই প্রুফ টুফ এখানে দেখানো আছে, হ্যাঁ? তো আলটিমেটলি তোমার লাগবে কিন্তু এই ইকুয়েশনটা, জাস্ট এইটা লাগবে, কিন্তু শুধুমাত্র এইটা, ঠিক আছে? তোমার এই হাবিজাবি কিছুই মনে রাখার দরকার নাই, খালি এই ইকুয়েশনটা মনে রাখবা, ঠিক আছে? এখানে কিছুই না, খালি কি এই পোর্শনটা অ্যাড হয়েছে, এই পোর্শনটা, ঠিক আছে? এখন এই পোর্শনটার মধ্যে সবই তোমার পরিচিত, কিন্তু এই পিটা কি মিন করতেছে, হরিজন্টাল ফোর্সটা, এই যে পি, এই পিটা কিন্তু একটা হরিজন্টাল ফোর্স, এটা তোমার কোশ্চেনে দেওয়া থাকতে পারে, এই যে উইন্ড লোড, ঠিক আছে? তো এই ইকুয়েশন থেকে তুমি কিন্তু চাইলেই ম্যাথ করতে পারবা। কেমন করবা, এটার একটা এক্সাম্পল ম্যাথ এখানে দিয়ে দেওয়া আছে, সেম জাস্ট ইকুয়েশনটা তুমি জানোই, শুরু করবা, তারপরে জাস্ট ম্যাথ করা শুরু করবা, ঠিক আছে? তোমার যদি এটাকে এই যে এই WX বের করতে কষ্ট হয়, তুমি কি করবা, এটার একটা ঘুরা নিবা, এই তোমার যে কোশ্চেনটা আছে, এই যে কোশ্চেনটা লোডটাকে তুমি যদি ঘুরে নাও, তাহলে কিন্তু সোজা হয়ে যাবে, এটা ট্রায়াঙ্গুলার লোড। তারপর তুমি কিন্তু এটার ফাংশনটা বের করে ফেলতে পারবা, ঠিক আছে? তো এটাও একটু বাসা ট্রাই করবা, ওকে? তো এই ছিল আমাদের মোটামুটি ফার্স্ট টপিকটা। এরপরে আমাদের সেকেন্ড, মানে আজকের সেকেন্ড আর আমাদের সিলেবাসের লাস্ট টপিকটা, এটাই আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে কি ম্যাথ স্যার স্প্রিং আরো আছে সিস্টেম। স্যার। এটাই আমাদের লাস্ট, এটাই আমাদের শেষ, এটা খুবই শর্ট, এখানে জাস্ট ইয়া। তো এটা হইতেছে কেন ইয়া করতেছি, সেটা হচ্ছে আমাদের তোমরা আই থিঙ্ক এই জিনিসটা কি চিনো কিনা, যেটা হইতেছে আমি আঁকতেছি, দেখতে পেতেছি কিনা, 52-তে এখানে ধরো একটা হিন সাপোর্ট, আর এখানে একটা রোলার সাপোর্ট, এই যে টাইপের জিনিস, এগুলোকে কি বলে বলতে পারবা? এগুলোকে কি বলে? ফ্রেম বলো না? আরো স্পেসিফিক ভাবে বললে হইতেছে পোর্টাল ফ্রেম বলে, নাম শুনছো? পোর্টাল ফ্রেম, তাই না? এগুলা হয়তো তোমরা কোথায় দেখতে পাবা, সেটা হচ্ছে মেট্রো রেলের যে নিচে যে এরকম তুমি অনেকগুলো দেখতে পাবা, যেখানে একটা, তারপরে পিছনে আরেকটা, এরকম কিন্তু এগুলোর উপরে কিন্তু আমাদের মেট্রো রেলটার যে ট্র্যাকগুলা বসানো থাকে, ঠিক আছে? তো এখানে কিন্তু এরকম সবগুলো অ্যাকচুয়ালি পোর্টাল ইয়া না, কয়েকটা পোর্টাল ইয়া তুমি পাবা, ঠিক আছে? এটা হচ্ছে একটা একটা আছে, সেটা হইলো কি বলে, ঢাকার দিকে একটা আছে, জায়গাটার নাম হচ্ছে কি, যার দিকে কি বলে, রমনা পার্কের দিকে একটা জায়গা আছে, একটা স্টেশন আছে মেট্রো রেলের, তার নামটা কে বলতে পারবা?
সুপ্রিম কোর্ট, হ্যাঁ সুপ্রিম কোর্টের যেই ওইখানে একটা পোর্টাল ফ্রেম দেখা যায় একদম ভিজিবল, ঠিক আছে? তো ওই পোর্টাল ফ্রেমটাও কিন্তু একদম দেখতে একদম একদম আমাদের খাতা কলমের পোর্টাল ফ্রেমের মতো, ঠিক আছে? তো এই পোর্টাল ফ্রেম বলো বা যা আমাদের বিল্ডিংগুলো বলো, আমাদের বিল্ডিংগুলো কিন্তু বিম কলাম মানে ফ্রেম স্ট্রাকচার, তো জাস্ট বিম কলাম আছে, ঠিক আছে? তো এই বিম কলামগুলো কিন্তু আজকে আমরা যখন সলভ করি, অ্যানালাইসিস করি, এই অ্যানালাইসিসটা শুরুই হইতেছে একটা ম্যাস স্প্রিং ম্যাস স্প্রিং সিস্টেম বলে এগুলোরে। কেন? কারণ আমাদের এই বিল্ডিং বা এই যে সব কিছু এই ফ্রেমগুলা এই ম্যাস স্প্রিংয়ের মতো আচরণ করে। কিভাবে আচরণ করে? তো এটাকে যদি একটু মনে করি, আমরা কিন্তু ছোটোবেলায় দেখছি এর এমন টাইপের থাকে, একটা স্প্রিংয়ের মধ্যে তুমি একটা লোড বসাই দিছো এম ভর, তারপর তুমি এটাকে টানাটানি করতেছো, ফোর্স দিতেছো, ঠিক আছে? এখন এইটাকে বলতেছে তোমার, এটারই বলতেছে তোমার ম্যাস স্প্রিং সিস্টেম, ঠিক আছে? এখন যেটা হচ্ছে, তুমি যদি এটা একটা ইকুয়েশন লিখতে চাও, সেই ইকুয়েশনটা কীরকম হবে? সেটা হচ্ছে এই ইকুয়েশনের মধ্যে তুমি যেটা পাবা সেটা হলো, এই স্প্রিং যেহেতু আছে, এই স্প্রিংয়ের কিন্তু একটা স্প্রিং কনস্ট্যান্ট আছে, তাই না, কে? তো তুমি যদি এটাকে এফ ফোর্স তুমি যদি টান দাও, তো ওর মধ্যেও কিন্তু একটা এফ ফোর্সে টান দাও, ওর মধ্যেও কিন্তু একটা স্প্রিং ফোর্স থাকবে, যেটা ওরে বাধা দিবে। সেটাকে আমরা বলি কি, স্প্রিং ফোর্স বলে। তো এই জিনিসটা কিন্তু আমাদের সিম্পল হারমোনিক মোশনের মতো, এফ ইজ প্রপোর্শনাল টু -6, তাই না? তুমি যত বেশি ফোর্স দিবা ও তত জোরে তোমার উল্টা দিকে তোমার নেওয়ার ট্রাই করবে, ঠিক আছে? তো এখানে যদি আমরা এটাকে করি, তাহলে আমরা কিন্তু পাই এফ ইকুয়ালস টু -kx। তো এটা কিন্তু আমরা সবাই ছোটোবেলা থেকে দেখে আসছি, তাই না? তো আমাদের ক্ষেত্রেও কিন্তু মানে এখন এই যে এই কেটাকে বলা হয় স্টিফনেস। স্টিফনেস এই ওয়ার্ডটা কি তোমরা শুনছো? স্টিফনেস স্টিফনেস জিনিসটাকে যদি আমি সহজ বাংলায় বোঝানোর চেষ্টা করি, সেটা হইলো সেটা হইলো তোমার কি বলে, আমি যদি এক্সাম্পল দিই, এটা হচ্ছে একটা স্প্রিং, একটা পাতলা চিকন একটা স্প্রিং, ঠিক আছে? এই স্প্রিংটা তুমি যদি টান দাও দুই পাশে, তোমার কি পরিমাণ কষ্ট হবে? আরেকটা আছে মোটা স্প্রিং, ঠিক আছে, অনেক মোটা। তো তুমি এটারও তুমি সেম দুই পাশে টান দিতেছো, তাহলে কোনটা বেশি কষ্ট হবে তোমার, কোনটায় টানতে? যেটা মোটা। অবশ্যই মোটাটা। এখন কেন কষ্ট দিতেছো তুমি? এটার মধ্যে ইনগ্রেডিয়েন্ট বেশি, তারপর এটার মধ্যে মানে সহজ কথায় বাধা ফোর্স তোমার যে আটকাইতেছে, এইটা বেশি। ওই যে তোমার বাধা দিচ্ছে, ওই জিনিসটাই হচ্ছে কি স্টিফনেস, ঠিক আছে? ওর স্টিফনেস কিন্তু ওর স্টিফনেস থেকে অনেক বেশি কম হবে চিকনটার। তো সিমিলারলি তুমি যখন যেটা হচ্ছে বিল্ডিংয়ের দিকে যখন তুমি তাকাবা, তখন হচ্ছে আমরা কখনো খেয়াল করছো যখন বিল্ডিং যখন কলাপস করে, তখন কিন্তু কলাপস করার সময় কিন্তু বিম কলামের দিকে আমরা তো জাস্ট বিল্ডিংয়ের বিম কলামের মধ্যেই রড টড দিই, তাই না? আমরা তো আর দেয়ালের মধ্যে রড দিই না। কেন দিই না? কারণ হচ্ছে যখন তুমি দেখবা কোনো বিল্ডিং ভাঙা পড়ে, তখন সবার আগে কিন্তু কলাম ভাঙা পড়ে, এরপরে কিন্তু সবার আগে তোমার ভাঙা পড়ে হচ্ছে বিম, এরপরে তোমার ভাঙা হচ্ছে কলাম, ঠিক আছে? কেন দেয়াল না ভাঙা আগে বিমের মধ্যে এটা এটা পড়ে? কারণ হচ্ছে বিমের স্টিফনেস বেশি, যখন লোডটা পড়তেছে এই লোডটা কিন্তু তোমার স্টিফনেস অনুযায়ী ডিস্ট্রিবিউট হয়ে যায়। যত থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়বা যে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, স্টিফনেস মেথড, ঠিক আছে? যার স্টিফনেস যত বেশি ওই অনুপাতে তোমার লোডটা ছড়ায়, ঠিক আছে? বিল্ডিংয়ের মাথায় কিন্তু অনেক বুদ্ধি আছে। এরকম মানে ধরো একটা মেম্বার আছে এখানে, ওর স্টিফনেস অনেক বেশি, আর একটা মেম্বার আছে ওর স্টিফনেস অনেক কম। লোড কিন্তু তুমি সেম লোডই দিছো উপরে, কিন্তু এই যার স্টিফনেস বেশি ও কিন্তু বেশি লোড নিবে, ঠিক আছে? আর যার স্টিফনেস কম ওর মধ্যে কিন্তু কম লোড আসবে অটোমেটিক। এটাই কিন্তু মানে আমাদের ন্যাচারের প্রকৃতি, ন্যাচারালি এই জিনিসটা মানে পৃথিবীটা আর কি এমনি ফাংশন করে, ঠিক আছে? এটা আর কি আল্লাহ তালা এমনি বানায় দিছে আর কি, ঠিক আছে? মানে পুরো পৃথিবী কিন্তু এমনি ফাংশন হইতেছে আর কি, সব কিছু কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকতে চায়। তো এত কাহিনী, মেনু উদ্দেশ্য কি? স্টিফনেস জিনিসটা একটু মোটামুটি তোমাদেরকে একটু হালকা বোঝানোর জন্য। তো এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে পোর্টাল ফ্রেমে। তো আমাদের পোর্টাল ফ্রেমে কিন্তু আমাদের বিল্ডিংয়ে কিন্তু যখন একটা হরিজন্টাল ফোর্স আসে
বা একটা পোর্টাল ফ্রেমে হরিজন্টাল ফোর্স আসে, তখন কিন্তু এটা একটা হরিজন্টাল ফোর্স আসলে ও কিন্তু কাঁপা শুরু করে, তাই না? এরকম একটা বেন্ডিং এই পাশে সরে যাওয়ার চেষ্টা করে। তো এরকম সরে গেছে ধরো। তো এই সরে যাতে না যায় তখন আমরা কি করি, এই বিল্ডিংটার ভিতরে একটা বিভিন্ন রকম ড্যাম্পার ইউজ করি, ঠিক আছে? যাতে ও একটু যে সরে গেছে ও তো আবার আগের অবস্থায় ফিরে আসবে, কারণ আমাদের যত বিল্ডিং আছে সব কিছু কিন্তু ইলাস্টিক ভাবেই ডিজাইন করা হয়। সো আগের অবস্থায় ফিরে আসার সময় যাতে স্লোলি ফিরে আসে, মানে এই যে ও যে ও যে ফোর্সটা নিয়ে আসছে এই ফোর্সটা যাতে ও স্লোলি অ্যাবজর্ব করে, কারণ দ্রুত অ্যাবজর্ব করলে কিন্তু বিল্ডিংটা কলাপস করে ফেলবে। তো এই জন্য কিন্তু আমরা কি করি, একটা ড্যাম্পারও ইন্ট্রোডিউস করি, ঠিক আছে? মানে তুমি যদি তো এই যে আমরা স্প্রিংয়ের কথা বলতেছিলাম, এই স্প্রিংয়ের কার্যক্ষমতা অ্যাপ্লাই করার জন্য আমরা কি করি, এখানে একটা ড্যাম্পার অ্যাপ্লাই করে দিই, ঠিক আছে? এই ড্যাম্পার অ্যাপ্লাই করে তারপর আমি যদি দিই তাহলে কিন্তু আমি আরও বেটার রেজাল্ট পাবো, ঠিক আছে? আরও বেটার রেজাল্ট পাবো আগের থেকে। তাহলে আমার এই জিনিসটাকে আমরা বলতেছি ম্যাস ড্যাম্পার স্প্রিং সিস্টেম। ম্যাস ড্যাম্পার স্প্রিং সিস্টেম, ঠিক আছে? তো এতক্ষণ ধরে আমি তোমার সিস্টেমের পরিচয় দিতেছি, কারণ হচ্ছে এই জিনিসটাকে একটু ফিল করা দরকার। এই জন্য তো তুমি এই জিনিসটার দিকে তাকাও, একদম সিম্পল। এই যে জিনিসটা যেমন ফাংশন করে আমরাও কিন্তু বিল্ডিংয়ের জন্য এই সেম ইকুয়েশন সেম জিনিসই আমরা অ্যাপ্লাই করি, ঠিক আছে? এখন তুমি ধরো তুমি হচ্ছে এটারে একটা ফোর্সে টান দিলা, তুমি এটা ফোর্সে টান দিলা, কি ফোর্স? ধরো এটা হইতে পারে এফ ফোর্সে টান দিছো। তো যখন তুমি এটা এফ ফোর্সে টান দিছো তখন ওর মধ্যে ও কি সহজেই আসতে চাবে না, ও কিন্তু উল্টা একটা ধাক্কা দিবে। সেই ধাক্কাটা কেন দিচ্ছে, সেটা হচ্ছে এটা ইনার্শিয়া ফোর্স দিবে, দেখে জড়তা, তাই না? ওটা জড়তা আছে, যে যেমন আছে সেরকমই থাকতে চায়। তো সেটাকে ইয়ে করার জন্য, সেটাকে উপড়ে ফেলার জন্য কিন্তু আমি ফোর্স দিতেছি। তো সেই ফোর্সটা কত? সেই ফোর্সটা হতেছে এম এ, তাই না? এম এ, এটা হচ্ছে ইনার্শিয়া ফোর্স এম এ। এখন এই এম এ আবার এখানে একটা কি আছে, ড্যাম্পার আছে। এই ড্যাম্পারের ড্যাম্পিং কোএফিসিয়েন্ট কত? ড্যাম্পিং কোএফিসিয়েন্ট হচ্ছে সি। এখন এই সিটা কি ওর একটা বাধা দিবে না অলরেডি? এই জন্য ওরা আমরা এখানে বসাইছি যাতে ও বাধা দেয়, ও যাতে ছিঁড়া না যেতে চায়। তো এই জন্য কি একটা ড্যাম্পার, ও কিন্তু একটা বাধা দিবে, ও দিবে একটা উল্টো দিকে বাধা দিবে এখানে। এরপরে আছে কে, এখানে কি আছে? স্টিফনেস আছে। স্টিফনেস কি বসে থাকবে? ও কি করবে, ওরে একটা উল্টা দিকে ওরে টানতে সাহায্য করবে না, ও উল্টা দিকে একটা ফোর্স দিবে। তাহলে তুমি দেখো তোমার এই ফোর্সকে মিটিগেট করার জন্য কি করা হইতেছে, তিনটা ফোর্স এনে অ্যাপ্লাই হইতেছে। এখন এই যে আমরা এম এটা লিখলাম, এই এম এটা অ্যাকচুয়ালি কি? এম এটা হইতেছে আমাদের এই যে এক্সটা কি ছিল, আমাদের ডিসপ্লেসমেন্ট। এই এক্সের সেকেন্ড ডেরিভেটিভ। সো এইটারে আমরা বোঝানোর জন্য এম এক্স ডাবল ডট এইভাবে দেখাইতেছি। আর এখানে এই যে ড্যাম্পারটা কি পরিমাণ ফোর্সে ওকে উল্টার দিকে টানতেছে, সেটা হচ্ছে কত? সি ইন্টু এক্সের ফার্স্ট ডেরিভেটিভ। আর এখানে আমাদের যে স্টিফনেসটা আছে, এই স্টিফনেসটা হচ্ছে ইন্টু কে ইন্টু এক্স। তাহলে আমরা যদি এখানে লিখি তাহলে আমাদের এখানে কি কি ফোর্স? তিনটা ফোর্স, এম ইন্টু এক্স মানে এক্সেলারেশন, প্লাস সি ইন্টু ভেলোসিটি, প্লাস কে এক্স বা ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু কি? এফ। তো এইটাই হইতেছে আমাদের ম্যাস স্প্রিং সিস্টেমের ইকুয়েশন, ঠিক আছে? তো এই ইকুয়েশনটা দিয়েই আমাদের ফার্দার কাজগুলো হবে আর কি। সবাইকে এই ইকুয়েশনটা কেন আসছে, কিভাবে আসছে, কেন আমরা এই জিনিসটা শিখতেছি, বিল্ডিংয়ের সাথে কেন সম্পর্ক, এই জিনিসটাকে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে? জি স্যার। আচ্ছা, আশা করি যতটুকু পাওয়া গেছে। কিন্তু এই আইডিয়া তোমার এত বেশি দরকার নেই, তখন তুমি যতই সামনে আগাবা, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার উঠবা, তুমি কিন্তু এগুলো বারবার সাথে পরিচিত হবা, ঠিক আছে? কিন্তু তোমার এইখানে কোনটা বেশি দরকার? জাস্ট এই ইকুয়েশনটা মনে রাখা দরকার। ইকুয়েশনটা খুবই সহজ, এম ইন্টু এক্সেলারেশন প্লাস সি ইন্টু ভেলোসিটি প্লাস কে ইন্টু ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু ফোর্স। তো এটা মনে রাখলেই তুমি কিন্তু পারবা। তো এবার আমরা যাই স্লাইডে গেলে তোমার সব কিছু মোটামুটি আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। তো এই প্রবলেমটা দেখি। এই প্রবলেমটা আমি আর করবো না, কারণ এগুলো তোমরা এখন পারবা কেমনে। দেখো কোশ্চেনে কি বলতেছে, কোশ্চেনে বলতেছে ইফ ইনিশিয়াল ভেলোসিটি অ্যান্ড acceleration are respectively 6, 1.8 meter per second square, then determine the displacement, velocity and acceleration at 6. তো তোমাকে একটা ম্যাস স্প্রিং সিস্টেম দেওয়া আছে। তো এই সিস্টেম দেওয়া থাকা মানে এখন তুমি এখানে একটু দেখবা
এখানে ড্যাম্পার আছে? কোথাও কি এমন সাইন দেখতে পাও এরকম? আই থিঙ্ক দেখতে পাইতেছো না। তুমি ড্যাম্পার থাকলে কিন্তু এই যে একটা সাইন আছে, এই যে এইটার আমরা বলছি ড্যাম্পার। এখানে কি এর এমন কিছু আছে? এমন কিছু কিন্তু নাই। না হ্যাঁ, স্যার। তাহলে এখানে আমরা ইকুয়েশন লিখতে পারবো না এরকম। এটা হচ্ছে দেখো এখানে কিন্তু ফোর্সটা কিসের ফাংশন? টাইমের ফাংশন, টি দেওয়া আছে। তাহলে আমরা আমাদের এক্সটাও কিসের ফাংশন? টাইমের ফাংশন দেওয়া আছে। তাহলে তো খুবই ভালো। তাহলে আমরা লিখতেই পারবো যে এম এম এক্স সেকেন্ড ডেরিভেটিভ টাইম প্লাস সি এক্স এর ফার্স্ট ডেরিভেটিভ, এই ডট মানে কিন্তু কত নাম্বার ডেরিভেটিভ, প্লাস কে ইন্টু এক্স ইকুয়ালস টু ফোর্স, তাই না? এই অবস্থা দেওয়া আছে। এখন এই ফোর্সের মান কত দেওয়া আছে? 0। তাহলে আমাদের এখানে ডান দিকে কত হবে? 0। আচ্ছা, এরপরে আমাদের এখানে কোশ্চেনে কিন্তু এক্সেলারেশন কিন্তু আজীবন থাকবে, কারণ ইনার্শিয়া ফোর্স থাকবেই, তুমি এটা জীবনও না করতে পারবে না। কিন্তু এখানে কোনো ড্যাম্পার আছে? কোনো ড্যাম্পার নাই। তাহলে এই সি এর ভ্যালু কত? 0। সো আমাদের এই পোর্শনটা কিন্তু পুরোটাই 0 এসে পড়তেছে। তাহলে আমাদের থাকতেছে শুধুমাত্র এই দুইটা। তাহলে এই দুইটা দিয়ে আমরা সলভ করবো। দেখো কেন সলভ করতেছে। এখানে এই ইকুয়েশনটা ফার্স্টে লিখছে, লেখার পরে এটাকে এইভাবে লেখছে ডি আকারে, আর এখানে তো এক্স আছেই। তো সেম ইকুয়েশনটা হয়ে গেছে আমার। তারপর কি করছি আমি? কমপ্লিমেন্টারি সলিউশন বের করছি অক্সিলারি ফাংশন দিয়ে। তারপর কি করছি? পার্টিকুলার সলিউশন। এখন পার্টিকুলার সলিউশন কি আসবে? আসবে না। কেন? ডান দিকে তো 0, তাই না? সো পার্টিকুলার সলিউশন আসবে না। তারপর কি করছি? বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করছি। বাউন্ডারি কন্ডিশন কই থেকে পাইলাম? দেওয়া আছে ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি আর ইনিশিয়াল অ্যাক্সেলারেশন কত? 6 আর 1.8। তো আমরা ভেলোসিটি বের করার জন্য এই যে আমাদের যেই ইয়াটা এক্সটা, এক্সকে আমরা একবার ডিফারেন্সিয়েট করছি। ডিফারেন্সিয়েট করে আমরা এটার ভ্যালু 0 বসাইছি, কারণ ইনিশিয়াল মানে কি? টাইম 0। টাইম 0তে ভেলোসিটি 6। এটা করার পরে আমরা C2 পেয়ে গেছি 2। তারপরে আরেকবার অন্তরীকরণ করছি, তারপরে C1 পেয়ে গেছি 0.2। তারপরে আমরা কমপ্লিট আমাদের এক্সটি পেয়ে গেছি। এক্সটি পেয়ে যাওয়ার পরে আমরা ভেলোসিটি বের করছি, এক্সেলারেশন বের করছি। ঠিক আছে, ক্লিয়ার? এই যে এখানে আমাদের আলটিমেট ভ্যালু গুলা। সবাইকে বুঝছি এই জিনিসটা? স্যার এখানে FT0 এটা কি দেওয়া থাকবে? হ্যাঁ, এফটি কি 0 নাকি কোনো ফাংশন দেওয়া থাকবে? একটু পরের ম্যাথে যাই। যেমন দেখো এই যে এই ফাংশনটাতে তোমার কিন্তু সি কোথাও দেখতে পাইতেছো না, কোথাও সি নাই, মানে কোথাও কোনো ড্যাম্পিং নাই, কিন্তু তোমার ফাংশন দেওয়া আছে যে 12 cos 3t। তো তুমি এখানে ইকুয়েশন লেখার সময় কি করবা? এই ডান দিকে জাস্ট এটা লিখবা 12 cos 3t। তো 12 cos 3t আসলে তোমার অঙ্কে পার্থক্য কি আসবে? তোমার পার্টিকুলার সলিউশন বের করতে হবে, তাই না? তো পার্টিকুলার সলিউশন বের করা তোমাদের শেখানো হয়েছে, তাই না? তো পার্টিকুলার সলিউশন বের করবা, তারপরে সিমিলারলি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করবা, কনস্ট্যান্টগুলোর ভ্যালু বের করবা, তারপরে কমপ্লিট ফাংশনগুলো পাই যাবা। পাই যাওয়ার পর তোমার যেই যত সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি বের করতে বলছে, তুমি তত সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি বের করে দিবা। ঠিক আছে, ক্লিয়ার? বুঝা গেছে? হ্যাঁ স্যার। তো এই দুটো ম্যাথ ছিল তোমার ড্যাম্পিং নাই। তো এবার দেখো এখানে ড্যাম্পিং আসছে, এই যে সি আছে, খেয়াল করছো? সি আছে। তো দেখো সি এর ইয়ারা কত, ইউনিটটা কত? 40 নিউটন সেকেন্ড পার মিটার। তো এখানে ইউনিটটা কিন্তু একটু অ্যাপ্লাই মানে খেয়াল রাখবা, কারণ তোমাদের কিন্তু ইউনিটে কিন্তু ঝামেলা হবে। তো আমি তোমাদের বলবো এই স্লাইডের ম্যাথগুলো অ্যাটলিস্ট ভালো মতো করতে বাসায়। অ্যাটলিস্ট একবার দুবার করলেই হয়ে যাওয়ার কথা। খুবই সহজ দেখতে পেতেছো। তো যেহেতু ড্যাম্পার আছে, তাহলে কিন্তু আমাদের ইকুয়েশনে এটা থাকবে, তাই না? যেমন আগে যেমন দুইবার এটা বাদ চলে গেছে, এবার কিন্তু বাদ যাবে না। তাহলে আমাদের ইকুয়েশন একটু বড় হবে, এই সেম আগের জিনিস, কমপ্লিমেন্টারি সলিউশন। তারপরে কি? যেহেতু ডান দিকে ফোর্সের মান কত? 0, তাহলে আমাদের কোনো পার্টিকুলার সলিউশন আসবে না। তারপরে আমাদের বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকবে এখানে, যে 6 1.8 দেওয়া আছে। সব কিছু বের করে আবার সেম কাহিনী ইকুয়েশন বের করবো, ভ্যালু বের করবো। ঠিক আছে, কোনো পার্থক্য নেই, খালি সি আসছে। সেম কাহিনী এখানেও তোমার যদি একটা ফাংশন দেওয়া থাকে এফ এর, তখন কি আসবে? কমপ্লিমেন্টারির সাথে পার্টিকুলার ফাংশন আসবে, এইভাবে। ঠিক আছে? তো এখানে করে আমাদের কিন্তু এই যে সলিউশনগুলো, এটার একটা গ্রাফিক্যাল ভিউ এখানে তোমাদের দেখানো আছে। তো এটা আমাদের তেমন একটা দরকার নেই। তো তোমরা হচ্ছে এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটাও একদম সিমিলার, কিন্তু এই ম্যাথে তোমাদের যেটা হচ্ছে একটা স্টিফনেস বের করার সূত্র দেওয়া আছে। তো এটা তোমাদেরকে শেখানো হয় নাই, সো এটা আপাতত দরকার নেই।
তোমরা এই পর্যন্ত করলেই, এই কটা ম্যাথ করলেই মোটামুটি হবে। ঠিক আছে? তো ম্যাস ড্যাম্পিং বা ম্যাস ড্যাম্পার স্প্রিং সিস্টেমের ম্যাথগুলো কীভাবে হয় আশা করি বুঝতে পারছো। তো এতটুকু ছিল আমাদের মোটামুটি ওডি। তো এরপরে তোমাদেরকে বলছিলাম যে ফুরিয়ার সিরিজে আমাদের লাস্টে একটুখানি বাকি আছে, তো সেটা একটু আলোচনা করে দিই। সেটা কিছুই না, আমি তো তোমাদের কিন্তু এই যে এই ম্যাথটার কথা বলছিলাম যে এটা ড্যাম্পিং মানে এই জিনিসটা, এই জিনিসটা কিন্তু আছে, তাই না? তো এই জিনিসটা থাকলে ভয় পাওয়ার কিছু না। এখন আই থিঙ্ক এই জিনিসটা বুঝছো। যেটা হচ্ছে এইখানে যে একজন জিজ্ঞাসা করলা যে ফোর্সটা কি দেওয়া থাকবে কিনা। তো ফুরিয়ার সিরিজে কিন্তু তোমার ফোর্সটা কিন্তু দেখো কেমন দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে। মানে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে তুমি এই ম্যাথটা কিন্তু ওডির মতোই সলভ করবা, কিন্তু তোমারে এই ফোর্সটা তোমার দেওয়া নাই। তো ফোর্সটা তুমি কেমন বের করবা? এই যে ফুরিয়ার সিরিজের মাধ্যমে। যে ফুরিয়ার সিরিজ তো সবাই পারি আমরা, এটিও দিছি, তাই না? তো তুমি কিন্তু এই ফুরিয়ার সিরিজের মাধ্যমে এই যে পিটি বের করে ফেলছো, তাই না? এইটা যখন তুমি বের করে ফেলছো তখন তুমি কিন্তু এই যে তোমার যে ম্যাস যে সূত্রটা শিখছি আমরা, ম্যাস ড্যাম্পার স্প্রিং সিস্টেমের মাধ্যমে যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের মাধ্যমে এটা কিন্তু আমি লিখতেই পারবো, তাই না? লিখতেই পারবো। এখন তোমার কোশ্চেনে কিন্তু বলে দেওয়া আছে যে কত টার্ম পর্যন্ত, 4 টার্ম পর্যন্ত তুমি এখানে 4 টার্ম পর্যন্ত লোড নিয়ে কাজ করবা। এই যে 4 টার্ম পর্যন্ত লোড লেখছে, ঠিক আছে? তো 4 টার্ম পর্যন্ত লোড লেখার পরে তুমি কি করবা? কমপ্লিমেন্টারি সলিউশন বের করছে, তারপরে কি করবা? পার্টিকুলার সলিউশন বের করছে। তো পার্টিকুলার সলিউশন বের করার সময় তখন কিন্তু এটার সাথে এই যে এখানে এগুলো গুণ করতেছে, গুণ করে তোমার এখানে কিন্তু একটু ক্যালকুলেশন আছে, ঠিক আছে? তো এই ক্যালকুলেশনগুলো করে 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 আলটিমেটলি ওয়াই বের করছে, ওয়াই বের করে তোমার এই বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে শেষ করছে অঙ্কটা। তো এগুলো দেখে একটু কমপ্লেক্স লাগতেছে, কারণ কি এখানে কিন্তু তোমার এই জিনিসটা অনেক বড় দেওয়া আছে। তো সবাই একটু ভালো মতো, সবাই বলতেছি এই ম্যাথটা একটু সবাই ভালো মতো করবা, ঠিক আছে? এই ম্যাথটা স্যার ফুরিয়ার সিরিজের যে ম্যাথটা দেখালেন এখন, এটার সাথে তো আগেরটার স্যার ওই যে প্রশ্নের প্রায় মিল আছে, তাহলে আমরা কি যে কোনো নিয়মে করব নাকি পরীক্ষায় আপনি যেটা বলে দিবেন ওটা দিয়ে করতে হবে? না, এখন দেখো তোমার আমি দেখানো নিয়ম তো না। কেউ কি বলতে পারবে এদের মধ্যে পার্থক্য কি? এই যে এইখানে যে কোশ্চেনটা আর এতক্ষণ আমি যে টাইপের কোশ্চেন দেখালাম, পার্থক্যটা কি বলতো? এফটি দেওয়া আছে আর একটাতে দেওয়া নেই। দেওয়া নেই। যেমন এইখানে এই কোশ্চেনে কিন্তু এই দেখো এফটির মান 12 cos 3t তোমার দেওয়া ছিল, কিন্তু এই ফুরিয়ার সিরিজের অঙ্কে কিন্তু এই পিটি এর মান তোমার ফুরিয়ার সিরিজ অ্যাপ্লাই করে বের করতে হইতেছে। তোমার কিন্তু এই লোডটা দেওয়া নাই, খেয়াল করছো? তো এই জন্য কিন্তু কষ্টটা বেশি। জি স্যার। এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই, সবকিছু সেম। তো এই ছিল আমাদের মোটামুটি আমাদের ম্যাথ 203 সিলেবাস।